হরি ওম সবাইকে। হরি ওম। একটু জানিও তো বাবা সাউন্ডটা ঠিক আছে কিনা, তাহলে আমি শুরু করব। হরি ওম। আশা করি ঠিক আছে। আজকে আমরা মহাভারতের কিছু জায়গায় আলোচনা করব। এবং যে জায়গাটা আলোচনা করব, আচ্ছা ঠিক আছে, ওকে, যে জায়গাটা আলোচনা করব সেটা হচ্ছে যখন সঞ্জয় ফেরত চলে গেল, গিয়ে কি কি কথা বলল ধৃতরাষ্ট্রকে কৃষ্ণ এবং অর্জুন সম্পর্কে, সেটা আমরা দেখেছি। এইবার সঞ্জয় যাবার পরে শ্রীকৃষ্ণের কি কথাবার্তা হলো এইটা আমরা এবার আলোচনা করব, কারণ এইবার শ্রীকৃষ্ণ দূত হয়ে যাবেন কৌরবদের ওখানে। চিনতে পারছি নিশ্চয়ই। তো এখানে কতগুলো স্টেপ রয়েছে। স্টেপটা হচ্ছে কিরকম, প্রথমে ওর শ্রীকৃষ্ণ সব থেকে আগে কথা বলবে যুধিষ্ঠিরের সঙ্গে। সব থেকে ফার্স্ট কনভারসেশনটা আমরা দেখব যুধিষ্ঠিরের সঙ্গে। নেক্সট যে কনভারসেশন সেটা হচ্ছে ভীমের সঙ্গে। উনি কিন্তু সবার সঙ্গে আলাদা আলাদা কথা বলছেন। তারপরে উনি কথা বলবেন অর্জুনের সঙ্গে, মানে সবার মতবাদটা কি বলতে চাইছে, প্রত্যেকে কার কি মতামত সেইটা ইন্ডিভিজুয়ালি একে অপরের কাছ থেকে উনি জানতে চাইছেন। কারণ উনি তো দূত হয়ে যাবেন, তো যেহেতু 5 জন ভাই রয়েছে এবং দ্রৌপদী রয়েছে, তো 5 জন ভাইয়ের মতামত এবং দ্রৌপদীর মতামতটা কি, তাদের কার কি চিন্তা ভাবনা সেইটা জেনে তারপরে উনি দূত হয়ে যাবেন। ঠিক আছে, আমরা ওই জায়গাটা আলোচনা করব। সব থেকে ফার্স্টে যুধিষ্ঠিরের সঙ্গে ওনার কনভারসেশন হচ্ছে যে কি অ্যাপ্রোচ করা হবে। যখন আমরা কোনো কিছু কাজ করি, আলোচনা তো করি যে হাউ টু প্রসিড। যুধিষ্ঠির যেহেতু শ্রীকৃষ্ণের থেকে বয়সে বড় ছিলেন, তাই শ্রীকৃষ্ণ তাকে সবসময় যথাযথ মর্যাদা দিয়েছেন সর্বক্ষেত্রে। সঞ্জয় চলে যাওয়ার পর রাজা যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে শ্রীকৃষ্ণ, আপনি ছাড়া এমন কাউকে দেখছি না যে আমাকে এই বিপদ হইতে রক্ষা করবে। আপনার জন্যই আমরা নিশ্চিন্ত হয়েছি এবং দুর্যোধনের কাছে রাজ্য ফিরে চাইছি। বোঝাই যাচ্ছে যুধিষ্ঠিরের কাছেও শ্রীকৃষ্ণের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। শ্রীকৃষ্ণ বললেন, শ্রীকৃষ্ণ এবার উত্তর দিচ্ছেন, বলছেন, হে রাজন, আমি আপনার সেবায় উপস্থিত। আপনি যা কিছু করতে চান বলুন, আপনি যা বলবেন আমি সব পূর্ণ করব। দেখুন ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আমি আপনার সেবায় সদা উপস্থিত। এটা ভগবানই বলতে পারেন, তাই না? এমন করে সবসময় আমাদের সেবার জন্য উপস্থিত হয়ে রয়েছেন। যুধিষ্ঠির এবার বলছেন, এখান থেকে আমরা যে জিনিসগুলো বুঝতে পারবো সেইগুলো একটু বলে নিই। 5 জনের সঙ্গে উনি যে ইন্ডিভিজুয়ালি কথা বলবেন না, 5 জনের 5 রকম মেন্টালিটি আমরা দেখতে পাবো। একদম শেষে যাবেন দ্রৌপদীর কাছে। আজকে হয়তো এই লাইভটা পুরোটা শেষ হবে না, আবার হয়তো কালকে কন্টিনিউ করতে হতে পারে, এত লম্বা রয়েছে ব্যাপারটা। কারণ 5 জনের 5 রকম মতামত রয়েছে এবং শ্রীকৃষ্ণেরও সেখানে নিজের যে উত্তর রয়েছে সেগুলো সব খুব সুন্দর। যুধিষ্ঠির এবার বলছেন যে রাজা ধৃতরাষ্ট্রের রাজ্যের বড় লোভ, তাই তিনি আমাদের ও কৌরবদের প্রতি সম মনোভাবাপন্ন না হয়ে আমাদের রাজ্য না দিয়েই সন্ধি করতে চান। একটা জিনিস দেখেছেন কি, এই যে ব্যাপারগুলো, এই যে ফ্যাক্টরগুলো, এগুলো তখনও ছিল, এগুলো এখনো আছে। এগুলো যে বিলীন হয়ে গেছে তা নয়। প্রবলেমস তখনও ছিল, প্রবলেমস এখনো আছে। তো এই প্রসঙ্গে একটা কথা বলবো, যে ধরুন অনেক সময় আমাদের মনে হয় না যে এমন কোনো কি সময় আসতে পারে না যে আমাদের প্রবলেম সব সলিউশন হয়ে যাবে, আমরা যেমন যেমনভাবে চাইছি তেমন তেমন করে ভালো থাকবো। এই ইমাজিনেশনটা আই থিঙ্ক সবার আছে, প্রায় সবার আছে।
প্রায় সবার আছে বলেই সে প্রচেষ্টা করে। কিন্তু আমাদের যে স্ক্রিপচার, শাস্ত্র, এটা কিন্তু বারবার বলছে যে এই ইমাজিনেশনটা কখনো সাকসেসফুল হওয়া সম্ভব নয়। কারণ আমাদের সমস্ত ভালো থাকাগুলো বিষয় কেন্দ্রিক, আর বিষয় হচ্ছে বিষতুল্য, মানে দংশন করবে বারবার। তাই ভালো থাকাটা আলটিমেটলি হবে না। ইন শর্ট বললাম যে ভালো থাকাটা আলটিমেটলি আমি যেভাবে চাইছি সেভাবে হবে না, কারণ আমি তো লং টার্মের চাইছি, যেন এটাতে কোনো ছেদ না ঘটে। তো সেই রকম কিন্তু সম্ভব হবে না, এবং ওই তৃপ্তিটাও খুব বেশিক্ষণের জন্য নয়। তো এখানে বলছেন যে তিনি আমাদের রাজ্য না দিয়েই সন্ধি করতে চান। আমি তো এই ভেবেই তার নির্দেশে 12 বৎসর বনে এবং 1 বৎসর অজ্ঞাতবাস করলাম যে তিনি তার বাক্য রক্ষা করবেন। যখন ধৃতরাষ্ট্র ওনারা যখন বনে যাননি, এই কথা বলা হয়েছিল যে 12 বৎসর বনবাস এবং 1 বৎসর অজ্ঞাতবাস করার পরেতে তাদের রাজ্য তাদেরকে ফিরিয়ে দেয়া হবে। কিন্তু যেই ওই টাইমটা কমপ্লিট হয়ে গেছে, ধৃতরাষ্ট্র এবার দনমনো করতে শুরু করে দিয়েছে। আমাদের এরকম হয় না, যখন কাউকে টাকা পয়সা দিই, সে বলে হ্যাঁ হ্যাঁ অমুক টাইমের মধ্যে আমি দিয়ে দেবই দেবো, আরে অমুকের দিব্যি দিয়ে বলছি দিয়ে দেবো। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ফেরত দেওয়ার সময় কিন্তু সেই মেন্টালিটিটা থাকে না। নেবার সময় যে মানসিকতাটা থাকে, যে বিনয়টা থাকে, দেবার সময় কিন্তু সেই বিনয়টা থাকে না। এটা আশা করি আমরা প্রত্যেকে এটার ভুক্তভোগী। যখন দিই, মানে যখন কেউ নেয়, তখন যতটা তার অহংকার নত থাকে, যখন দেয় তখন কিন্তু ততটা ইন জেনারেল থাকে না। হয়তো টাইমে দিতে চায় না, আজ দেবো কাল দেবো করে ভোগায়। এরকম করতে করতে দেখা যায় হয়তো দেয়ই না, ম্যাক্সিমাম জন হয়তো দেয়ই না। খুব কম মানুষ আছে যারা দেয়। তো এখানে যুধিষ্ঠিরও এই আশা করেছিলেন যে তাকে এই অজ্ঞাতবাস হওয়ার পরে, বনবাস বা অজ্ঞাতবাস হওয়ার পরে রাজ্য ফিরিয়ে দেয়া হবে, কিন্তু সেটা হয়নি। সেটা উনি আফসোস করছেন যে আমি তো এই ভেবে করলাম কিন্তু হলো না। কিন্তু এখন তাকে লোভী মনে হচ্ছে। তবে দেখছেন তো, এই ফ্রড হয়ে যাওয়ার চান্স কিন্তু অল অ্যালোন বিদ্যমান। যে কোনো সময় ফ্রড হয়ে যেতে পারেন। যুধিষ্ঠিরও ফ্রড হয়ে গেছে। যুধিষ্ঠিরকে কে ফ্রড করেছে? তার রিলেটিভ, সম্পর্কে তো জেঠু হন, ফ্রড করে দিয়েছে। এইরকম এটা কিন্তু দেখুন মহাভারতের এই যে ছোট্ট ছোট্ট বিষয়গুলো যদি ভালো করে ওয়াচ করে দেখেন না, এগুলো কোনোদিন পাল্টানোর নয়, এই চিরকাল থাকবে। আমাদের মনে হয় না যে এই বোধহয় পাল্টে যাবে, কোনো দিন পাল্টাবে না, যে সব ঠিক হয়ে যাবে, কোনো দিন ঠিক হবে না। এইরকম থাকবেই। ভগবান শ্রীকৃষ্ণ তখন সশরীরে বিদ্যমান, তখনই যদি এই অবস্থা হয় এবং এত ধরনের পলিটিক্স চলতে থাকে, তো না জানি তার শরীর যাওয়ার পর আর কি কি হয়। তার দেহত্যাগের পরেই তো বলা হয় যে কলিযুগ শুরু হয়েছে। তাহলে তখন তো কলিযুগ যদি না হয়ে থাকে, মানে যেগুলো লেখা থাকে, তখন তো কলিযুগ ছিল না। তাহলে তখনই যদি এরকম থাকে, তাহলে এখন কি অবস্থা হচ্ছে। কিন্তু এখন তাকে আমার লোভী মনে হচ্ছে। তিনি ধর্ম সম্বন্ধে কোনো চিন্তাই করছেন না, আর নিজে মূর্খ পুত্রদের মোহে অন্ধ হওয়ায় তাদের নির্দেশেই চলছেন। জনার্দন, একটু ভাবুন যে এর থেকে বেশি দুঃখ আর কি হতে পারে যে আমরা আমাদের মায়ের সেবা করতে পারছি না। কারণ মা তো হস্তিনাপুরে রয়েছেন, আর এরা এখন বিরাট রাজার রাজ্যে রয়েছেন। তো মায়ের সেবা করতে পারছে না, এটা একটা খুব দুঃখের কারণ ছিল তখন তাদের কাছে। একটু ভাবুন তো যে এর থেকে বেশি দুঃখ আর কি হতে পারে যে আমরা আমাদের মায়ের সেবা করতে পারছি না এবং না পারছি আত্মীয়দের ভরণ পোষণ করতে। এরপরে বলছেন, কাশীরাজ, চেদিরাজ, পাঞ্চাল নরেশ এবং আপনি আমাদের সহায়ক হলেও আমি শুধু 5টি গ্রামই চেয়েছি। মাত্র 5টা গ্রাম চেয়েছে। কইটুকুন এরিয়া হবে, এইটুকুন টুকুন। খুব বড় রাজত্বের থেকে 5টা গ্রাম একদম ক্ষুদ্র ক্ষুদ্র। আমি বলেছি, মানে এটা যুধিষ্ঠিরের বক্তব্য, আমি বলেছি অবিস্থল, বৃকস্থল, মাকন্দি, বারণাবত এবং পঞ্চম অন্য যে কোনো গ্রাম তারা আমাদের সমর্পণ করুন। 4টে গ্রামের নাম বলে দিয়েছে, 5টা আর একটা অন্যান্য 5th যে কোনো একটা গ্রাম আমাদের 5 ভাইকে দিয়ে দিলেই হবে, যাতে আমরা 5 ভাই একত্রে থাকতে পারি এবং ভরত বংশ বিনাশপ্রাপ্ত না হয়। কিন্তু এই দুষ্ট দুর্যোধন এতেও রাজি নয়। সে সব কিছুর ওপরই নিজের অধিকার রাখতে চায়। এখনো এরকম আছে না, এও চাই, ও চাই, সেও চাই, সব চাই। এবং একটা ব্যাপার কি বলুন তো, এই যে সিমটমগুলো না,
এটা কিন্তু শুধু বড় হয়ে হয় এমনটা নয়, ছোট্টবেলা থেকে কিন্তু এই ধরনের আচরণ লক্ষ্য করা যায়। এই যে সিমটমসগুলো, এগুলো কিন্তু ছোট থেকে বাচ্চার মধ্যে গ্রো করে, কিন্তু বাবা মারা অতটা বুঝতে পারে না, তাকে সেটা বাচ্চামি মনে করে বা অতটা দেখার সুযোগ থাকে না, কারণ বিভিন্ন বিষয়ে তাদেরও মনোযোগ দিতে হয়, এটা ওটা বিষয়ে, লালন পালনের ক্ষেত্রে আরও অন্য বিষয় থাকে, সেগুলোতে মন দিতে হয়, অত কিনফুলি ওয়াচ করতে পারেন না। তো এগুলো একদিনে হয় না, ছোট থেকেই এই সিমটমসগুলো থাকে। এবং আমরা জানি যে ছোট থেকেই অ্যাকচুয়ালি ওর পাণ্ডবদের প্রতি একটা শত্রুর মনোভাব ছিল। বেসিক্যালি ওটা শকুনির উস্কানিত কিছু ছিলই, বাকিটা ওর নিজের সংস্কার, মন্দ বুদ্ধি ছিল। কিন্তু এতেও দুর্যোধন রাজি নয়, যে সব কিছুর ওপর নিজের অধিকার রাখতে চায়। এইবারে দেখুন একটা কথা বলছেন লোভে বুদ্ধি ভ্রষ্ট হয়। যে ব্যক্তি লোভী, দেখবেন এটা 100% সত্যি যে তার বুদ্ধি কিন্তু ভ্রষ্ট হবেই হবে। যে কোনো ব্যক্তি যদি কোনো জিনিস প্রাপ্ত করার অধিকারী না হয়, অথচ সে সেই জিনিসটা পাচ্ছে, জেনে রাখুন 100% যে ওই প্রাপ্তিটা কিন্তু একটা সময় তার কাল হবে, মানে সে ওই প্রাপ্তিটার দ্বারাই কিন্তু তার পতন হবে। ধরুন কেউ কোনো জিনিসের যোগ্য না, সে যে কোনোভাবে ছলে বলে কৌশলে এদিক ওদিক করে ম্যানেজ করে নিয়েছে, কাউকে ঠকিয়ে হোক যেভাবে হোক করে নিয়েছে, এরকম দেখা যায় তো, করে নিয়েছে, সেটা যোগ্য নয়, ওই জায়গাটা সে যোগ্য নয়, কিন্তু ওটা অ্যাটেন্ড করে ফেলেছে যে কোনোভাবেই হোক। এটার ইঙ্গিত কি জানেন তো? এটা একটা ইঙ্গিত রয়েছে। ইঙ্গিতটা হচ্ছে ওই যে ছলে বলে, যেটাকে মানে পরিশ্রম না করে ছলে বলে যেটা প্রাপ্ত করেছে না, যেটার অনধিকারী, ওই জিনিসটা অ্যাকচুয়ালি ওর কাল হবে, মানে ভগবান ওই মায়াটা দিয়ে অ্যাকচুয়ালি ওকে নাশ করবে, তার বুদ্ধিভ্রম হয়ে যায়। তো ওই যে আগের লাইভে আমরা বলছিলাম, এখানে যুধিষ্ঠির নিজেও বলছেন যে লোভী ব্যক্তির কি হয়, বুদ্ধিভ্রষ্ট হয়ে যায়, অরিজিনাল ইন্টেলিজেন্স থাকে না। তারপরে বলছেন বুদ্ধিভ্রষ্ট হলে লজ্জা থাকে না, মানে এই যে লজ্জা ভাবটা, কোনো কিছু কাজ করতে গিয়ে, কোনো ভুল কাজ করতে গেলে আমার যে ভিতরে লজ্জা বোধ হওয়া, এটা চলে যায়। বুদ্ধি তো ভ্রষ্ট হয়ে গেছে, লজ্জা তো থাকবেই না, নির্লজ্জ হয়ে যায় তখন। সেই সঙ্গে ধর্মও চলে যায়। যুধিষ্ঠির বলছেন এর সাথে সাথে ধর্মও চলে যায়, মানে লোভ আসে, তার জীবন থেকে ধর্ম চলে যায়। এবং ধর্ম বিদায় নিলে স্ত্রীও বিদায় নেয়। ধর্ম বিদায় নিলে মা লক্ষ্মীও সেখান থেকে বিদায় নেয়। আমরা মনে করি কি অনেক বোধহয় অর্থ আছে মানে মা লক্ষ্মী আছে, তা নয়। যে ঘরের অর্থ কোনো শুভ কাজে লাগে সেইখানেতে মা লক্ষ্মী থাকেন, যদি কোনো অনর্থে লাগে সেখানে আর মা লক্ষ্মী থাকে না, সে তো তার বরবাদির কারণ হবে। ওই মানে ওই অর্থটা আছে বলে সে দুষ্কর্মটা করছে, আর দুষ্কর্মটা করবে বলে সেটা তাকে তার শাস্তি পেতে হবে, মানে অর্থ অ্যাকচুয়ালি তার বিনাশের কারণ হয়ে দাঁড়ালো সেখানে। এখানে খুব সুন্দর কথা বলেছেন যে সেই সঙ্গে ধর্মও চলে যায় এবং ধর্ম বিদায় নিলে স্ত্রীও বিদায় নেয়। এরপরে বলছেন বাবা নির্ধন অবস্থা বড়ই দুঃখময়। টাকা পয়সা না থাকার যে অবস্থাটা না, দারিদ্রতা, সেটা খুব দুঃখময় একটা অবস্থা। কেউ কেউ এই অবস্থায় পড়লে মৃত্যু কামনা করে। যা বলেছেন সব সত্য। কেউ কেউ যখন খুব নির্ধন, খুব দারিদ্রতা যখন চলে আসে, অনেকে প্রাণ ত্যাগ করে। তারপরে বলছেন যারা জন্ম থেকেই নির্ধন তারা এত কষ্ট পায় না, যারা জন্ম থেকেই দারিদ্রতা দেখছে তাদের এত কষ্ট হয় না, কারণ তারা এটাতেই অভ্যস্ত, এটাই তাদের কাছে স্বাভাবিক, এই দারিদ্রতাটা। তারপরে বলতেন কষ্ট পায় তারা যারা লক্ষ্মী লাভ করার পরে নির্ধন হয়ে গেছে, তাদের যাতনাটা আরো বেশি, তাই না? যার কেউ খেয়াল রাখার নেই, ছোট থেকেই অবহেলিত, সে ওটা দিয়ে অভ্যস্ত। কেউ হয়তো খেয়াল রাখার এলো, ছেড়ে চলে গেল, তার আরো পাগল, সে আরো পাগল হয়ে যাবে, তার আরো মাথা খারাপ হয়ে যাবে, এইরকম ব্যাপার আর কি। কারণ অর্থবান হওয়ার যে শান্তিটা, সেটা সে বুঝেছে, তার যে সুবিধাটা সেটা বুঝেছে। এবার তার ওই জন্য দেখবেন একটা জিনিস আছে না, ধরুন যখন খুব ধনী ব্যক্তি হয়তো হঠাৎ করে এমন কোনো লস করলো, বিজনেস ডুবে গেল, এমন নয় যে সে খেতে পায় না বা খেতে পড়তে পারবে না, খেতে পড়তে পড়ার মতন হয়তো তার পজিশন আছে, কিন্তু ওই যে বিরাট অঙ্কের লোকসানটা হয়েছে না, ওই ধাক্কাটা সে সামলাতে পারে না, তখন কিছু একটা
দুর্ঘটনা ঘটিয়ে ফেলে, সুইসাইড করে ফেলে। তো এটা হচ্ছে কি ওই যে বড় অঙ্কের ওই যে অর্থটা আমার লস হয়ে গেছে। ওই জন্য দেখবেন যাদের প্রচুর মাইনে, হয়তো কোনো সরকারি বড় কর্মচারী প্রচুর টাকা মাইনে পেতেন, যখন রিটায়ারমেন্ট হয়ে যায় আমি এরকম অনেককে দেখেছি ডিপ্রেশনে চলে গেছেন। আমি আগেও আপনাদের এটা বলেছি, ডিপ্রেশনে চলে গেছেন। এক তো হচ্ছে অর্থটা একদম ধপ করে নেমে গেছে, অর্ধেক হয়ে গেছে পেনশনটা, আর দ্বিতীয় হচ্ছে এই যে কনস্ট্যান্ট বাড়িতে বসে থাকা, ভীষণ রকমভাবে একাকিত্ব ঘিরে ধরে তাকে খেয়ে ফেলবে চিবিয়ে। কোথাও কিছু দেখতে পাওয়া যাবে না যে আমাকে কে খাচ্ছে, আমার কেন যন্ত্রণা হচ্ছে, কিন্তু যন্ত্রণা বোধ হবে। কেউ বুঝতে পারবে না ভেতরে ভেতরে সে কেমন করে শেষ হচ্ছে, যদি কোনো একটা পজিটিভ কোনো একটা এন্টারটেনমেন্টের জায়গা না থেকে, পজিটিভ একটা এঙ্গেজমেন্ট তার জীবনে না থাকে। পজিটিভ এঙ্গেজমেন্ট থাকলে কি হবে, সে যখন বাড়িতে থাকবে তার টাইমটাকে সে খুব ভালোভাবে ইউটিলাইজ করতে পারবে, যে আমি যখন এখন সময় পেয়েছি আমি এটাকে খুব সুন্দরভাবে ইউটিলাইজ করব। কিন্তু যদি ওই এঙ্গেজমেন্টের অভ্যাসটা তার না করা থাকে না, সে পাগল হয়ে যাবে বাড়িতে, এর পিছনে একটু লাগবে, খারাপ করছে, মানে সে খিটখিটে টাইপের হয়ে যাবে। দেখবেন ম্যাক্সিমাম বৃদ্ধরা খিটখিটে হয়ে যায়, থাকে না একটা বয়সের পর আমরা দেখি খিটখিটে হয়ে গেছে। কেন বলুন তো খিটখিটে হয়ে গেছে? তার কারণ হচ্ছে জীবনটাকে যেভাবে ভাবা হয়েছিল, জীবন তো সেই রূপ দেখায়নি, জীবন উল্টো রূপ দেখিয়ে দিয়েছে। ওটা তো কল্পনায় ভাবা হয়েছিল এমন হবে তেমন হবে, কিন্তু বাবা হবে তো সেটাই যেটা সত্যি সত্যি হওয়ার। তো সেই জিনিসটা কি করে ওরা অ্যাকসেপ্ট করতে পারে না। অ্যাকসেপ্ট করতে পারে না বলেই ওই ওই মানে আনঅ্যাকসেপ্টেন্সের একটা রিয়াকশান হচ্ছে ওই খিটখিটে ভাব, যে আমি নিজেকে আর অ্যাকসেপ্ট করতে পারছি না, আমার সামনে যে সিচুয়েশন তৈরি হয়েছে ওটা আমি আর অ্যাকসেপ্ট করতে পারছি না। তাই অল্প বয়স থেকে না নিজের শান্তির জায়গাটা যেটা পার্মানেন্ট, সেইটার একটা জায়গা করে রাখতে হবে। যেমন ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখে, নিজের মানসিক শান্তির একটা জায়গা নিজের জীবনে করে রাখতে হবে, একটা পার্ট। যে যখন আমি জীবনে একা হব, কোনো একটা সময় তো একা হবই বাবা, যখন হব তাতে যাতে ওই সম্পদটাকে আঁকড়ে আমি বেঁচে থাকতে পারি, আমাকে যাতে হতাশায় দরজা বন্ধ করে কাঁদতে না হয়। এরকম বহু, বিশ্বাস করুন বহু আমি দেখেছি যারা হয়তো বয়স হয়ে গেছে, এখন কান্না ছাড়া আর জীবনে কিছু নাই, কিচ্ছু নাই, শুধু এখন কান্না ছাড়া। এখন খালি দিন রাত হাবুস নয়নে কাঁদছেন। তার কারণ হচ্ছে ভগবানের আস্থা তো হচ্ছে না। ধরুন একটা মানুষ 70 বছর পার করে দিয়েছে একটা ট্রেন্ডে, তাকে যদি আমি এখন বলি তুমি ঈশ্বর চিন্তা করো, সে কি করতে পারবে? সে কেবল বলে আমায় কেন দুঃখ দিল, ভগবান আমায় কেন এত কষ্ট দিল, আমিই কেন ভুক্তভোগী হলাম। তখন তার ভগবানে বিশ্বাস আসবে না, তখন তার ভগবানে আসবে বিদ্বেষ। তো এইটা আমরা দেখতে পাই বাবা, এটা একদম খুব সত্যি কথা। তাই অন্তত সময় থাকতে নিজের জীবনের এমন একটা জায়গা তৈরি করে ফেলা, যেটা আমাকে অন্তত যখন আমি একা হয়ে যাব সেই সময় আমাকে সাপোর্ট দেবে, আমি যাতে শান্তিতে নিঃশ্বাস নিতে পারি, প্রাণে বাঁচতে পারি শান্তিতে, সেই সাপোর্টটা দেবে। এবং ঈশ্বরের থেকে বেস্ট সাপোর্ট আর হতে পারে না, আর কোনো বেস্ট ওয়ে নেই যে আমাকে এতটা সাপোর্ট দেবে। তো এইখানে বলছেন যে যারা নির্ধন হয়ে যায়, আগে হয়তো টাকা পয়সা ছিল, তাদের অবস্থা বড় দুঃখের হয়ে যায়। হে মাধব, এই ব্যাপারে আমার প্রথম চিন্তা হলো, এইবার যুধিষ্ঠির অ্যাপ্রোচ করছেন যে আপনি কি করবেন, দূত হয়ে আপনার করণীয় কি। বলছেন যে এই ব্যাপারে আমার প্রথম চিন্তা হলো যে আমরা কৌরবদের সঙ্গে সন্ধি করে শান্তিপূর্বক সমানভাবে এই রাজ্য লক্ষ্মীকে উপভোগ করি, ইকুয়ালি ডিভাইড হবে, যেটা নর্মালি মানে যেটা লফুলি করা উচিত, সেটাই যুধিষ্ঠির সাজেস্ট করেছেন, যে সবাই ইকুয়ালি পাবে এবং শান্তিপূর্ণভাবে সমানভাবে রাজত্ব ভাগ করে থাকবে। কিন্তু বাবা তা কি হয়? এটা তো একজন ভালো মানুষ চাইবে, মন্দ মানুষটা তো সেটা চাইবে না। যদি তা না হয় তবে শেষে ওদের যুদ্ধে বধ করে এই সারা রাজ্য আমাদের অধীনে করতে হবে। যুদ্ধে তো সর্বদা বিবাদ এবং প্রাণ সংকটগ্রস্ত হয়। আমি নীতির আশ্রয় নিয়েই যুদ্ধ করব, কারণ আমি রাজ্য ছাড়তেও চাই না এবং কুলনাশ হোক তাও চাই না। মানে যুদ্ধ হোক এটাও চাইছেন না, আবার যুদ্ধ না হয়ে যদি সন্ধি করতে যাই তো ওদের আন্ডারে আমাদের থাকতে হবে, আমি সেটাও চাই না। রাজ্যটাও চাই আমাদের খুব অল্প, আবার চাই যাতে করে কুলনাশ না হোক। এবার বলছেন আমরা সাম দাম দণ্ডভেদ সমস্ত উপায়ই নিজ কাজ সিদ্ধ করতে চাই। আমরা এই কথাটা খুব শুনেছি,
সাম, দান, দণ্ড আর ভেদ। এটা আপনাদের একটুখানি ক্ল্যারিফাই করে দিই, এটার মানেটা কি। প্রথমত তো হচ্ছে সাম। সাম হচ্ছে সমত্ব বুদ্ধি, মানে বোঝানো। দেখবেন এই 4টি উপায় অ্যাকচুয়ালি কাজ করা হতো আগেকার দিনে, এখনো এইভাবেই এই পলিসিগুলো অ্যাপ্লাই করি কাজ করা হয়। যখন কাউকে দিয়ে হয়তো কিছু কাজ করাতে হবে, সব থেকে ফার্স্ট হচ্ছে সাম, মানে তাকে আমি বোঝাবো, তাকে সম্মান প্রদর্শন করব, তাকে বোঝাবো, হ্যাঁ বাবা এমন করে করতে হয়, তেমন করে করতে হয়, এটা হচ্ছে ফার্স্ট উপায়। তারপরে হচ্ছে দান। বুঝিয়ে যদি না হলো তখন আমি তাকে টাকা পয়সা দেব, দান দেব। মা লক্ষ্মী দেখে যে কেউ মন গলে যেতে পারে, যেটা এখনকার দিনে খুব চলছে এই পন্থাটা। তো দান, সাম, দান। যদি এই দুটোর মধ্যে কোনো কিছুতে না হয়, ধরুন ব্যাপারটা ইগোর ব্যাপার চলে এসছে, সেন্টিমেন্টের ব্যাপার চলে এসছে, তখন দানেতেও মানুষ রাজি হতে চায় না। জেদের ব্যাপার যখন চলে আসে না, তখন না বুঝিয়ে কাজ হয় আর না টাকা পয়সা দিয়ে কাজ হয়। তারপর আসে দণ্ড আসে, তারপর মানে শাস্তি। যখন বুঝিয়ে হলো না, অর্থ দিয়েও হলো না, তখন হচ্ছে দণ্ড, মানে শাস্তি দেওয়া হলো, তাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হলো। এইবার ফোর্থ যেটা হচ্ছে ভেদ। ধরুন কোনো রাজাকে তো সাধারণ মানুষ বোঝাতে পারবেন না, যেটা চাণক্য করেছিলেন ওই ধনানন্দর বিরুদ্ধে। চাণক্য একজন রাজ্যের বাসিন্দা, নর্মাল পার্সন, আর ধনানন্দ ছিলেন রাজা। তো এই তিনটার মধ্যে কোনোটাই চলবে না। বুঝিয়েও মানবে না রাজা, তাকে দানও করা যাবে না। রাজাকে কি দান করবে, তার কাছে তো টাকা পয়সার অভাব নেই। আর দণ্ড কি দেবে, রাজাকে তো কেউ দণ্ড দিতে পারবে না। এই অবস্থায় মানে খুব ক্ষমতাশালী কোনো ব্যক্তি, তার বিরুদ্ধে যে পলিসিটা নেওয়া হতো সেটা হচ্ছে ভেদ। ভেদ কি জিনিস? ভেদ হচ্ছে নিজেদের মধ্যে ঝগড়া লাগিয়ে দেয়া। মানে অ্যাকচুয়ালি ভগবান শ্রীকৃষ্ণ ম্যাক্সিমাম জায়গায় এই পলিসিটাই অ্যাপ্লাই করেছিলেন, যে ওই ব্যক্তিটির পার্টিকুলার দুর্বলতাটা কোথায়। এই যে ভীষ্ম, এই দ্রোণ, এই কর্ণ, এদের অ্যাকচুয়ালি দুর্বলতাটা কোথায় ছিল, দুর্বল জায়গাটা কোথায়, সেইটা বুঝে উনি অ্যাটাক করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তার ওয়ার পলিসিটাই ছিল এটা, যে কার উইকনেস কোথায়। কিন্তু ভগবান এমন একটা ব্যক্তিত্ব ছিলেন যার কোনো উইকনেস ছিল না, তাই তাকে কেউ পরাজিত করতে পারতো না। পরাজিত তখনই করা যেত যখন তার স্পেসিফিক্যালি কোনো দুর্বল জায়গা থাকতো। তো ভেদ হচ্ছে এইটা, যে ওই দুর্বলতাটা খুঁজে নিয়ে ওই দুর্বলতাটায় অ্যাটাক করা, মানে নিজেদের মধ্যে তার প্রিয়জনের সঙ্গে ঝগড়া ঝাঁটি করে দেয়। হ্যাঁ, ডাইভার্ট অ্যান্ড রুল। হ্যাঁ, তো এইটা হচ্ছে ভেদ পলিসি। তো যুধিষ্ঠির বলছেন, এই কথাটা আপনারা খুব শুনবেন, সাম, দান, দণ্ড, ভেদ। একজন আমাকে প্রশ্ন করেছিলেন, আমি তখন তাকে আর সময় ছিল না বলে উত্তর দিতে পারিনি। তো আমরা সাম, দাম, দণ্ড, ভেদ সমস্ত উপায়েই নিজ কাজ সিদ্ধ করতে চাই, কিন্তু যদি সামান্য ক্ষতি স্বীকার করেও সন্ধি হয় তাহলে সেটিই সব থেকে বড় কথা। কারণ যুধিষ্ঠির আলটিমেটলি যুদ্ধটা চাইছেন না, যা বোঝা যাচ্ছে। কারণ যুদ্ধ হলে অনেক ক্ষতি হবে, অনেকজন মারা যাবে, অনেক কিছু সমস্যা হবে। কত মানুষ মারা যাবে, তাদের স্ত্রীরা সব বিধবা হয়ে যাবে, তাদের সন্তানরা অনাথ হয়ে যাবে। তিনি রাজা ছিলেন, তো রাজার মতন করে ভাববে। দেখুন তার ভাবনাটাও কিন্তু ঠিক রাজাদের মতনই। বলছেন যে যদি সামান্য ক্ষতিও হয় তাও স্বীকার করতে আমরা রাজি আছি। সন্ধি না হলে যুদ্ধ হবেই, তখন তো বীরত্ব দেখাতেই হবে। তাই যুধিষ্ঠির খুব চাইছেন যাতে করে সন্ধিটা হয়ে যায়। শ্রীকৃষ্ণ, আমি জানতে চাই যে এইরূপ অবস্থা হলে আপনি কি করা উচিত বলে মনে করেন? এমন কি উপায় আছে যাতে আমরা অর্থ ও ধর্ম থেকে বঞ্চিত না হই? হে পুরুষোত্তম, এই সংকটের সময় আপনি ছাড়া কে আমাদের পরামর্শ দেবে? আপনার মতো প্রিয় এবং হিতৈষী এবং সমস্ত কর্মের পরিণাম জানা এমন আর কে আছে? ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন সমস্ত কর্মের পরিণাম জানা ছিল যার। তাহলে বুঝতে পারছেন তো, যার সমস্ত কর্মের পরিণাম জানা আছে, তিনি কি এটা জানতেন না যে দূত হয়ে আমি যাচ্ছি, এটার পরিণাম কি হবে, আদৌ দুর্যোধন রাজি হবে কিনা?
এবং পরবর্তীকালে আমরা যখন এগোবো দেখতে পাবো যে উনি কিন্তু যুধিষ্ঠিরকে বলুন, ভীমকে বলুন বা দ্রৌপদীকে বলুন, খুব ক্লিয়ার কাট বলছেন যে আমার মনে হয় না যে দুর্যোধন রাজি হবে। তারপরে এবার বলা হচ্ছে যে মহারাজ যুধিষ্ঠিরের কথা শুনে শ্রীকৃষ্ণ বললেন, আমি উভয় পক্ষের হিতার্থে কৌরব সভায় যাব এবং সেখানে আপনার শ্রেয়র পথে কোনো বাধা দান না করে যদি সন্ধি করা সম্ভব হয় তাহলে মনে করব আমার দ্বারা কোনো একটি পুণ্যকার্য সম্ভব হয়েছে। এটি কোট আনকোট করা রয়েছে, মানে এটি শ্লোকের মানে। তাহলে ভাবতে পারছেন ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, যে যদি আমার দ্বারা এই পুণ্যকার্য সম্ভব হয় তো মানে আমি নিজেকে ধন্য মনে করব যদি এটা হয়। কি বিনয়ী! হ্যাঁ, এইটা আমাদের তার কাছ থেকে শেখার রয়েছে। এই যে বিনয়, এইটা কিন্তু সত্যগুণের একটি খুব বড় কোয়ালিটি, যেটা মানুষের খুব কম থাকে, খুব কম। ম্যাক্সিমাম হয় কি বিনয়ের আমরা অভিনয় করি। অভিনয় করতে করতে কি হয়, ভগবানও আমাদের সামনে এমন অভিনয় করে না, মানে অ্যাকচুয়ালি ভগবানের অভিনয়টা কি জানেন তো, মায়া। এমন মায়া ছেড়ে দেবে তখন ওইটাকেই সত্য মনে হবে। আর কি বারবার সেই ফুটবল দেখেছেন, গড়িয়ে 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 চলে যায়, আমাদের জীবনটা অমন করে গড়িয়ে 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 চলে যাবে। আমরা অভিনয় করি, ভগবান আমাদের সঙ্গে অভিনয় করে, কারণ আমরা যা করব তিনি আমাদের সেটাই ফেরত দেবেন কি না, আমরা তো সেটারই যোগ্য। তো ভগবান বলছেন যদি এটা সম্ভব হয় তাহলে আমি মনে করব যে আমার দ্বারা কোনো একটা পুণ্য কার্য হয়েছে। কি অসম্ভব বিনয় ছিল তার! এটা শ্রীকৃষ্ণর পক্ষেই সম্ভব। যুধিষ্ঠির বলছেন, আপনি ওখানে গিয়ে কৌরবদের শান্ত করুন যাতে আমরা মিলেমিশে থাকতে পারি। আপনি আমাদেরও জানেন, কৌরবদেরও জানেন, সুতরাং আমাদের উভয় পক্ষের হিত কিসে তা আপনি ভালোভাবেই জানেন। আলাপ আলোচনাতেও আপনি অত্যন্ত দক্ষ, অতএব যাতে আমাদের মঙ্গল হয় আপনি তাই করুন। হ্যাঁ, বিনয়ের অভিনয় তো, সত্যি তো তাই, বিনয়ের অভিনয় তো। মানে যুধিষ্ঠির ভীষণ রকমভাবে অ্যাপ্রোচ করছে যাতে করে যুদ্ধ একদম না হয়, এই ছিল যুধিষ্ঠিরের মনোভাব। শ্রীকৃষ্ণ এবার যুধিষ্ঠিরকে বলছেন, হে রাজন, আমি সঞ্জয় ও আপনার উভয়ের কথা শুনেছি। সঞ্জয় যেটা বলে গেছে সেটাও আমি শুনেছি, আপনি যেটা বক্তব্য রাখছেন ওটাও আমি শুনেছি, এবং আপনাদের এবং কৌরবদের আন্তরিক ইচ্ছাও জানি। আপনার বুদ্ধি ধর্মের আশ্রিত আর ওদের মনোভাব কপটতায় পরিপূর্ণ। যা বিনা যুদ্ধে পাওয়া যায় আপনি সেটি ভালো বলে মনে করেন। যুধিষ্ঠিরের কথাটা বলছেন যে যেটা বিনা যুদ্ধে হবে, যুদ্ধ না করে যতটুকুন পাওয়া যায় আপনি ওটাতেই রাজি তো? এইবার দেখুন যুধিষ্ঠিরকে কিরকম ভগবান শিক্ষা দিচ্ছেন, যে কোথায় তুমি অ্যাকচুয়ালি বিনয়টা দেখাবে, তোমার যেন আবার বিনয়টা দুর্বলতা না হয়ে যায়। মানে বিনয়, এমন বিনয় দেখালে যে মরে গেলে, ওরকম বিনয়ের কথা বলছেন না। ভগবান এবার বলছেন যে ক্ষত্রিয়ের এটি স্বাভাবিক কর্ম নয়। যেহেতু যুধিষ্ঠির ক্ষত্রিয় ছিল, বলছেন এটি, মানে আপনি যেটা বলছেন না, এটি কিন্তু ক্ষত্রিয়ের স্বাভাবিক কর্ম নয়। তারপরে বলছেন, ক্ষত্রিয়রা হয় সংগ্রামে জয়লাভ করবেন, নতুবা যুদ্ধে মৃত্যু লাভ করবেন। দুটোর মধ্যে যে কোনো একটা, হয় জয়লাভ করবে আর নয় যদি হেরে যায় মৃত্যু লাভ করবে। দীনতা তাদের পক্ষে প্রশংসনীয় নয়। এই ভিক্ষা চাওয়াই, দিয়ে দাও গো, একটু দেবে গো, কবে হবে গো, একটু দয়া করে দাও, আমায় একটু ভিক্ষা দাও, এই ভাব কিন্তু ক্ষত্রিয়ের কখনো নয়। সে কেবলমাত্র এক গুরুদেবের সামনেই এটি করতে পারেন, এক গুরুর কাছে সে জ্ঞান ভিক্ষা চাইতে পারে। তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ক্ষত্রিয়ের কিন্তু দীনতা শোভা পায় না, ওইরকম নুইয়ে নুইয়ে চলা, ওটা নয়, ওটা মানায় না। এরপরে বলছেন, অতএব আপনিও পরাক্রমপূর্বক শত্রু দমন করুন। পরাক্রমপূর্বক শত্রু দমন করুন মানে
এই করে দাও দয়া করে, ওরা একটু শান্তি, আমরা শান্তিতে থাকবো, আমাদের একটু ব্যবস্থা করে দিন, আমরা যুদ্ধ চাই না। এই জিনিসটা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের পছন্দ হয়নি। সঙ্গে সঙ্গে কাউন্টার কথা বলে বলছেন যে এটা তো আপনাকে মানায় না, সুতরাং আপনি তো রাজা ক্ষত্রিয়, এত ওরকম ভাবে দীনতা কিসের আপনার? দুটোর মধ্যে যে কোনো একটা হবে, হয় যুদ্ধ জয় করে রাজত্ব লাভ করবেন, না নাহলে মরে গিয়ে মৃত্যু লাভ করবেন, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। এত দীনতা তো মানায় না। তো সেই জন্য আপনিও পরাক্রমপূর্বক শত্রু দমন করুন। ধৃতরাষ্ট্রের পুত্ররা অত্যন্ত লোভী, বহুদিন ধরে অন্যান্য রাজাদের সঙ্গে সুব্যবহার করে দুর্যোধন তাদের সঙ্গে বন্ধুত্ব করেছে, এতে তার শক্তি অনেক বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। তাই সে যে আপনার সঙ্গে সন্ধি করবে আমার তা মনে হয় না। তাছাড়া ভীষ্ম, কৃপাচার্য প্রমুখের জন্য সে নিজেকে শক্তিশালী মনে করছে। সুতরাং আপনি যতক্ষণ ওর সঙ্গে নরমভাবে কথা বলবেন, ও আপনার অংশ দখল করার চেষ্টাই করবে। রাজন, এইরূপ কুটিল স্বভাব ব্যক্তির সঙ্গে সন্ধি করার চেষ্টা করবেন না। এখানে একটা টিচিংস পাওয়া গেল। ভগবান শ্রীকৃষ্ণ এখানে একটি বিশেষ টিচিংস দিয়েছেন। কি না, কুটিল স্বভাব ব্যক্তির সঙ্গে কখনো কোনো রকম আপোষে যেতে নেই। আমরা কিন্তু এই ভুলটা করে ফেলি আমাদের পার্সোনাল বেনিফিটের জন্য। আমরা আমাদের পার্সোনাল বেনিফিটের জন্য এই ভুলটা অনেক সময়ই কিন্তু করে ফেলি। দেখা যাবে হয়তো আমার এটা থেকে কিছু লাভ আছে, সাময়িক কিছু লাভ হচ্ছে, ওর সঙ্গে করেছে, আমার সঙ্গে তো কিছু করেনি। এই যে আমরা কথাটা বলি না, অনেকে দেখবেন এটা বলে, ওর সঙ্গে খারাপ করেছে, আমার সঙ্গে তো কিছু করেনি, সুতরাং আমার তার সঙ্গে সুসম্পর্ক রাখতে দোষ কি? কিন্তু এটা বোঝে না, মাথায় এই বুদ্ধি কাজ করে না যে সাপ ওকে দংশন করেছে সেই সাপ আমাকেও দংশন করতে পারে যে কোনো দিন। তাই আমি দেখে শিখবো না ঠেকে শিখবো, তাই না? তো এখানেতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এই সমস্ত যারা কপট মানুষ হন না, তাদের সঙ্গে যত এমন করে নুইয়ে নুইয়ে কথা বলা হবে, সে তত চেপে ধরবে। এরপরে বলছেন এইরূপ কুটিল স্বভাব ব্যক্তির সঙ্গে সন্ধি করার চেষ্টা করবেন না। মানে ভগবান এই পরামর্শ দিচ্ছে যে ও যদি রাজি হয়েও যায়, ধরুন আপনি যে পরামর্শ দিয়েছেন, যেটা অফার করেছেন, সেটাতে ও যদি রাজি হয়েও যায় না, তাও কিন্তু আপনার ওর সঙ্গে সন্ধি করা উচিত নয়। কারণ এরা এমনভাবে ছোবল মারবে যে বুঝতে পারা যাবে না। পাশা খেলায় অ্যাকচুয়ালি যে ঘটনাটা ঘটেছিল, এইটা তার একটা খুব বড় মানে জায়গাটা ভগবান তুলে ধরেছেন, এবং এটা আমাদেরও খুব শিক্ষণীয়। আমরা যদি দেখি যে কোনো ব্যক্তি অন্য কোনো একটি ব্যক্তির সঙ্গে, আমি থার্ড পার্সন হয়ে দেখছি যে অন্য কোনো ব্যক্তির সঙ্গে সে কিছু একটা বাজে করেছে, দেখলাম আমার চোখের সামনে, কেউ হয়তো তার মায়ের সঙ্গে করলো, কার বোনের সঙ্গে করলো, বাবার সঙ্গে করলো, স্ত্রীর সঙ্গে করলো, যার সঙ্গে খুশি করলো, বা সন্তানের সঙ্গে সে হয়তো একটা বাজে কাজ করলো, অনুচিত একটা কাজ করলো, খুব খারাপ কাজ করলো। সেই ব্যক্তির সঙ্গে ইমিডিয়েট কন্ট্যাক্ট কাটুন, কারণ যে বিষ সে ওখানে ঢেলেছে সে বিষ এখানেও ঢালবে। কারণ ওই ব্যক্তির নেচারটাই ওরকম না। যেটা ধরুন যে সে কি বলে বিচুটি গাছ, বিচুটি গাছে একজন এলো, কাছে এলো, তার হাতে হয়তো ওই পাতাটা লেগে চুল করছে। তৃতীয় ব্যক্তি যদি ভাবে ওর গায়ে লেগেছে বিচুটি পাতাটা চুল করছে, আমার গায়ে যখন লাগবে হাতে আমার চুলকবে না, এই যে চিন্তাটা, এটা কি খুব যুক্তিসঙ্গত? তাই এই জিনিসটা আমাদের খুব শিক্ষণীয় একটা ফ্যাক্টর ভগবান এখানে তুলে ধরেছেন, যে যদি আমরা দেখি কোনো ব্যক্তি খুব শ্রুড, নট গুড, তার সঙ্গে ইমিডিয়েট কন্ট্যাক্ট কেটে দেওয়া। কপটতাপূর্ণ আচরণ যেখানে দেখবেন না, যেখানে দেখবেন যে কপটতাপূর্ণ শ্রুড পলিসি, শয়তানি, যে জায়গায় দেখবেন সঙ্গে সঙ্গে সেই সঙ্গ ত্যাগ করুন, সে যত প্রিয় ব্যক্তি হোক না কেন। কারণ অ্যাকচুয়ালি এটা বিষ গাছের মতন হয়ে গেছে, মানে বিষ গাছ ঘরের মাটিতে বসানোর মতন। যদি খুব আপন হয় তাহলে খুব মুশকিল, আর যদি এমন সম্পর্ক হয় যেটাকে ত্যাগ করা যাবে, ইমিডিয়েটলি ত্যাগ করুন। খুব কষ্ট পেতে হবে ভবিষ্যতে, কিন্তু ভীষণ কষ্ট পেতে হয় এইসব সম্পর্কের জন্য। আমরা মায়া করে সেটা রেখে দিই, ঠিক আছে কি আছে ক্ষমা করে দিই, কিন্তু এই যে আমাদের এই যে উইকনেসটা না, যে জায়গাটায় ভগবান অ্যাকচুয়ালি দংশন করলেন যুধিষ্ঠিরকে, যে এই আপনার আবার কি দীনতা ভাব হচ্ছে, আপনি যুদ্ধ করুন,
এই জায়গাগুলো আমাদের শিক্ষণীয়। এটা শুধু যুধিষ্ঠিরকে না, এটা সমগ্র বিশ্ববাসীর উদ্দেশ্যে উনি বলে গেছেন, যেটা আমরা জানতে পারছি এখন। তারপরে ভগবান বলছেন, যখন পাশা খেলা হয়েছিল এবং দুঃশাসন ক্রন্দনরতা অসহায় দ্রৌপদীকে কেশ আকর্ষণ করে রাজসভায় টেনে আনেন, সেই সময় আপনার মহাপরাক্রমশালী ভাইদের বাধা দিয়েছিলেন আপনি। ধর্মপাশে বাধা থাকায় তখন তারা এর কোনো প্রতিকার করতে পারেননি, কিন্তু দুষ্ট এবং অধম ব্যক্তিকে বধ করাই উচিত। অতএব আপনি কোনো চিন্তা না করে ওকে বধ করুন। ধরুন তখনও কিন্তু শান্তি প্রস্তাব নিয়ে যায়নি, তার আগেই সাজেশন দিচ্ছে যে আপনি বধ করুন ওকে। তবে আপনি যে পিতৃতুল্য ধৃতরাষ্ট্র এবং পিতামহ ভীষ্মের প্রতি বিনয় ভাব প্রদর্শন করেন, তা আপনার যোগ্য কাজ। এটা ঠিক, যেহেতু যারা বয়োজ্যেষ্ঠ, যারা বয়স্ক, তাদের প্রতি আপনি বিনয় প্রদর্শন করছেন, এটা ঠিক আছে। ঠাকুর তো বলেছেন দুর্জনকে দূর থেকে নমস্কার, একদম খুব মানে ভেরি কশাস, বি ভেরি ভেরি কশাস। এটা আমাদের কিন্তু চেনাটা খুব দরকার। কেউ যদি এখন ঠকে যায়, আগের দিন বলছিলাম আমি বুঝতে পারিনি, বাবা তোমার চোখে ধরা পড়েনি, তাই না? তুমিও, তোমারই বুদ্ধি কম ছিল, সেই জন্য বুঝতে পারোনি। এমনটা নয় যে বোঝা যায় না, ঠিক বুঝতে পারা যায়। তারপরে বলছেন যে আমি কৌরব সভায় গিয়ে সমস্ত রাজাদের সামনে আপনার গুণাবলী প্রকাশ করব এবং দুর্যোধনের দোষগুলি জানাবো, আর ধর্ম ও অর্থের অনুকূল কথাও আমি বলবো। আমার তো মনে হয় শত্রুদের সঙ্গে আপনাদের যুদ্ধ হবেই, মানে আমাদের যুদ্ধ হবেই। শত্রুদের সঙ্গে যুদ্ধ হবে, ভগবান বলেই দিচ্ছেন যুদ্ধ হবেই। আমার মনে হচ্ছে, আমি তো সেই রকমই লক্ষণ দেখতে পাচ্ছি। অতএব আপনারা সব বীররা একত্রে হয়ে শস্ত্র, কবচ, রথ, হাতি, ঘোড়া প্রস্তুত করুন। ভগবান বুঝে গেছেন যে যুদ্ধ হবে। তাছাড়া যুদ্ধ উপযোগী সমস্ত সামগ্রীও একত্রিত করুন। এটা জেনে রাখুন, দুর্যোধন যতক্ষণ জীবিত থাকবে ও কোনোভাবেই আপনাদের কিছু দেবে না। দেখছেন তো ভগবানের দূরদর্শিতা কিরকম ছিল। এইটা হলো যুধিষ্ঠিরের সঙ্গে কনভারসেশন। এইবার আমরা দেখব ভীমের সঙ্গে উনি যে কনভারসেশন করছেন, ভীমের মতামত কি। এই যে সন্ধি করতে যাওয়া হচ্ছে, এটা একটা বিশেষ ফ্যাক্টর, মানে মহাভারতের এইটা একটা বিশেষ টার্ন। এই টার্ন এই জন্য বলছি, এই জায়গাটাতে কিন্তু যুদ্ধ হবে না হবে না এইটা অনেকটা নির্ভর করছে। যদি এই সময়টা সন্ধি করে ফেলতো তাহলে হওয়ার চান্স কিছুটা কম ছিল, কিন্তু দুর্যোধনের যা ব্যক্তিত্ব, দুর্যোধনের যা মেন্টালিটি, সে তো বোঝাই যাচ্ছে যে অন্ধ যদি রাস্তায় হাঁটে সে তো হোঁচট খাবেই। ওই জন্য ধৃতরাষ্ট্র বলছেন না, সর্বকর্মের পরিণাম জানেন আপনি। নিশ্চয়ই দুর্যোধন যদি কাউকে দেখেন, ওই আর চিনবেন কি করে? চিনবেন হচ্ছেন তার, সে বাকিদের সঙ্গে কি বিহেভিয়ার করছে সেটা দেখুন। তাকে চিনবেন কেমন করে? এইটা একটা খুব বড় উপায়। সে বাকিদের সঙ্গে কেমন আচরণ করছে, বাকিদের প্রতি তার আচরণ কেমন, সে অন্যায় করছে কিনা। অনেক সময় রাফ হতে হয় মানুষকে, সেটা পরিস্থিতি অনুযায়ী হতে হয়, কিন্তু সে কারোর প্রতি কোনো অন্যায় করছে কিনা, কাউকে ঠকাচ্ছে কিনা। কারণ যার ঠকানোর অভ্যাস সে সবাইকে ঠকাবে, এমন না যে কোনো একজনকে ঠকাবে, কারণ ঠকানোটা তার স্বভাব। এইটা দেখতে দেখতে বুঝতে পেরে যাবে। এবার ভীম বলছেন, দেখুন ভীম বলছে, মধুসূদন আপনি কৌরবদের এমন কথা বলবেন যাতে তারা সন্ধি করতে প্রস্তুত হয়ে যান। ভীমও চাইছে সন্ধি হয়ে যাক। হ্যাঁ, আপনি এমন এমন কথা বলবেন তারা যাতে সন্ধি করে নেয়। ওদের যুদ্ধের কথা বলে আপনি ভয় দেখাবেন না। ভীম ভগবান শ্রীকৃষ্ণকে বলছে আপনি কিন্তু যুদ্ধের কথা বলে ওদেরকে ভয় দেখাবেন না। দেখুন কালচক্রে এই ভীম কিন্তু শপথ নিয়েছিল যে 100 জনকে আমি মারবো। কাল কিরকম জিনিস, কাল কত কিছুকে গ্রাস করে নিতে পারে, সর্বগ্রাসী একটা ব্যাপার না। কাল হচ্ছে এমন একটা জিনিস যা সব কিছুকে গ্রাস করে নেয়, সমস্ত কিছু কালের গ্রাসের ভেতর ঢুকে পড়ে, যে কোনো জিনিস, এনিথিং ইন দিস ইউনিভার্স। তো এই ভীম
13 বছর আগে যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল তখন কি প্রতিজ্ঞা করেছিল? ওই 100 যে ছেলেপুলেগুলো রয়েছে ধৃতরাষ্ট্রের, ওদেরকে আমি মারবো একা হাতে। হুঙ্কার বাণী ছেড়ে তখন প্রতিজ্ঞা করেছিল। এখনের ভার্জানটা শুনুন। বলছেন আপনি কিন্তু ওদের যুদ্ধ করার কথা বলে ভয় দেখাবেন না। হ্যাঁ, দুর্যোধন অত্যন্ত অসহনশীল, ক্রোধী, অদূরদর্শী, নিষ্ঠুর, নিন্দুক আর হিংসুটে। সে মরে গেলেও নিজের জেদ ছাড়বে না। গ্রীষ্মকালে দাবনাল হলে যেমন সমস্ত বন ভস্মীভূত হয়, তেমনি দুর্যোধনের ক্রোধে একদিন সমস্ত ভরতবংশ ধ্বংস হয়ে যাবে। সুতরাং আপনি মিষ্ট ও কোমল বাক্যে ওদের ধর্ম ও অর্থযুক্ত হিতের কথা বলবেন। হ্যাঁ, মিষ্টি করে বলবেন, কোমল করে কথা বলবেন। হ্যাঁ, ভীমের হচ্ছে এটা আউটলুক। দেখবেন সেই কথা যেন তাদের মনোমতো হয়, মনোমতো করে একটু বলবেন। আমরা তো দুর্যোধনের অধীনে থাকতেও রাজি আছি। ভীম দেখুন, মানে সময় মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায়। ভীম বলছে আমরা দুর্যোধনের অধীনেও থাকতে রাজি আছি, যদি ভরত বংশের বিনাশ না হয়। অ্যাকচুয়ালি ও চাইছে যাতে যুদ্ধ না হয়, অনেক মারা যাবে তো, সেই জন্য এতটাও স্যাক্রিফাইস করতে রাজি আছে যে আমরা ওর অধীনে থাকতেও রাজি আছি। আপনি কৌরব সভায় গিয়ে আমাদের পরম শ্রদ্ধেয় পিতামহ ও অন্যান্য সভাসদদের বলবেন যে তারা যেন এমন কিছু করেন যাতে আমাদের ভ্রাতাদের মধ্যে ভালোবাসা থাকে এবং দুর্যোধন শান্ত হয়। এখানে কিন্তু মেরে ফেলার কথা কোথাও হয়নি। ভীম খুব শান্তির বার্তা দিয়ে দিয়েছে। আপনি কোমলভাবে বলবেন যাতে করে ওরা বেশি উন্মত্ত না হয়ে যায়, মাথা খারাপ না হয়ে যায়। সুন্দর করে বুঝিয়ে বলবেন। হ্যাঁ, ভগবান শুনেছেন, ভগবান তো সবার মাথার উপর ছড়ি ঘোরাচ্ছেন কি না, উনি সব দিকের সবটা জেনে বুঝে যেটা করার করবেন। কখনো ওনার এই ঔদ্ধত্য নেই যে আমি সব জানতা হরিদাস পাল হয়ে গেছি। যে সত্যি যার জ্ঞান থাকবে না, তার কখনো এই বোধ থাকবেই না যে আমি সব জানি, কখনো নয়। আর না তো সে কখনো সুযোগ পেলেই নিজের জ্ঞানের জাহির করবে, এমনটা কিন্তু জ্ঞানী ব্যক্তির লক্ষণ নয়। তো ভগবান দেখুন, যিনি সর্বজ্ঞাতা, উনার ওই সব ব্যাপার নেই যে আমি সব জানি। উনি বরঞ্চ সবাইকে বলার স্কোপ দিচ্ছেন। আচ্ছা আপনার কি মতামত, আচ্ছা আপনার কি মতামত, ওর কি মতামত, দ্রৌপদীর কি মতামত, সবার মতামত জানছেন। কখনো তার নিজের বক্তব্যটা কারোর ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন না, আমি যেটা বলছি ওটাই হবে, সুতরাং এটাই তোমাকে মানতে হবে। এমনটা কিন্তু করছেন না। এটা ভগবানের অ্যাপ্রোচ নয়। যাকে যথাযথ রেসপেক্ট, তাকে তার থেকে বেশি রেসপেক্ট দিচ্ছেন, ওভার রেসপেক্ট। ভীমের কথা শুনে নিয়েছেন। আচ্ছা, ভীমসেনের কাছে কেউ কখনো নম্র ভাষা শোনেনি, সবসময়ই হুঙ্কার ছাড়ে। ভীম এমন। শ্রীকৃষ্ণ তার কথা শুনে হেসে ফেললেন। ভগবান শ্রীকৃষ্ণ এই কথা শুনে হেসে ফেলেছে। তার এই হাসি কিন্তু আনন্দের হাসি না, উপহাসের হাসি। এটা কিন্তু আমাদের বুঝতে হবে। আমাদের ভগবান শ্রীকৃষ্ণ এত ইন্টেলিজেন্ট ছিলেন, মানে ইন্টেলিজেন্ট মানে চূড়ান্ত ইন্টেলিজেন্ট। তার বুদ্ধির সামনে সব বুদ্ধি ফেল। ভগবান শুনে হেসে ফেলেছেন। আমরা অনেক সময় কি আনন্দে হাসি, অনেক সময় তাচ্ছিল্যে হাসি, উপহাস করে হাসি। এই হাসিটা কিন্তু উপহাসের হাসি। হেসে ফেলেছেন। বলছেন এবার ভীমসেনকে বললেন, ভীমসেন তুমি তো অতীতে সর্বদাই এই ক্রূর ধৃতরাষ্ট্রপুত্রদের বধ করার জন্য যুদ্ধ করতেই প্রস্তুত ছিলে। তাছাড়া তুমি তোমার ভাইদের সামনে গদা তুলে প্রতিজ্ঞাও করেছো যে তুমি যুদ্ধভূমিতে গদা নিয়ে ওই দুর্যোধনকে বধ করবে। কিন্তু এখন দেখছি যুদ্ধের সময় উপস্থিত হলে যেমন যুদ্ধ উন্মুখ বীরদের উৎসাহে ভাটা পড়ে, তেমনি তুমি যুদ্ধে ভয় পাচ্ছ। দেখবেন উদ্ধত হয়ে না অনেকে অনেক কথা বলে, এই মেরে ফেলবো, একবারে তোকে কেটে ফেলবো। বাস্তবে আসুক টাইম, দেখা যাবে তার পুরুষকার এইটুকু হয়ে গেছে, এইটুকু। তো তখন ভগবান বলছেন যে যখন মানে যুদ্ধে উৎসাহী যারা বীর থাকে, তাদের যখন যুদ্ধ এসে উপস্থিত হয়, তাদের যেমন উৎসাহে ভাটা পড়ে যায়, তোমারও ওই রকম উৎসাহে ভাটা পড়ে গেল নাকি। ভগবান অ্যাকচুয়ালি পিঞ্চ করছেন, ভীমকে পিঞ্চ করছেন। এ তো অত্যন্ত দুঃখের কথা। এখন তো দেখছি তুমি যুদ্ধে ভয় পাচ্ছ। এই সময় তুমি নপুংসকদের মতন কথা বলছো। ভগবান এবার ডাইরেক্ট হিট করেছেন ভীমকে। বলছেন তুমি নপুংসকদের মতন কথা বলছো, বড় শান্তি চাও না?
তুমি তোমার কুল জন্ম কর্মের উপর দৃষ্টি রেখে সোজা হয়ে দাঁড়াও, কোনো কিছুর জন্য বৃথা দুঃখ করো না এবং নিজ ক্ষত্রিয়োচিত কর্মে সজাগ থাকো। তোমার মনে যে এই সময় বন্ধুবদের জন্য গ্লানি উৎপন্ন হয়েছে তা তোমার যোগ্য নয়, কারণ ক্ষত্রিয়রা যা পুরুষার্থ দ্বারা লাভ করে না তা তারা কাজে লাগায় না। এটা খুব সত্য কথা। নিজে খেটে পরিশ্রম করে যেটুকুন অর্জন করা যায় তাতেই সন্তুষ্ট, এই গুণ যার মধ্যে থাকে সে অ্যাকচুয়ালি ক্ষত্রিয়। পূর্বজরা ক্ষত্রিয় হলেই যে কোনো ব্যক্তি ক্ষত্রিয় হয়ে যায় এমনটা নয়। চতুর্বর্ণ নিয়ে যখন আলোচনা করা হবে তখন বলা হবে। তো তখন তো বাবা ম্যাক্সিমাম যারা উচ্চ গোষ্ঠী উচ্চ বংশের হওয়ার জন্য অভিমান, একবারে বিরাট হিমালয়ের মতন অভিমান বুকের মধ্যে ঢুকিয়ে রেখেছেন, তাদের কিন্তু অভিমান ভাঙবে, আই মাস্ট সে। যেদিন ওই পর্বটা আলোচনা হবে, সামনেই হবে, এক দুদিন বলছি, একটা দুটো লাইভ পরেই এই বর্ণ প্রথা নিয়ে আলোচনা হবে। সেখানে বিশেষ করে যাদের নিজের বড় ধর্ম অভিমান এবং আমি এই গোত্রে জন্মগ্রহণ করেছি এবং আমি অমুক জায়গা, তাদের প্রত্যেকে যদি অহংকার থেকে থাকে সেই কিন্তু বাবা হাতুড়ি ভাঙার মতন ভাঙবে তখন। তো বলছেন ক্ষত্রিয়রা যা পুরুষার্থ দ্বারা লাভ করে না তা তারা কাজে লাগায় না, মানে ফ্রি ফান্ডে পাবো, দয়ার পাত্র হয়ে পাবো, এটা কিন্তু তারা কাজে লাগায় না। যেটুকুন পুরুষার্থের দ্বারা খেটে পরিশ্রম করে রোজগার করা যায়, যেটুকুন পাওয়া যায় নিজের পরিশ্রমের দ্বারা, তারা সেইটুকুন মাত্র কাজে লাগায়, বাকিটা কাজে লাগায় না। ভীমসেনের এবার বড় আঁতে ঘা লেগে গেছে। তাকে নপুংসক বলেছে ভগবান, তার বড় আঁতে ঘা লেগে গেছে। কত বাজলো গো, 8:47 বেজে গেছে। বড় আঁতে ঘা লেগে গেছে। এবার বলছেন বাসুদেব, আমি অন্য কিছু বলতে চেয়েছিলাম, আপনি অন্য কথা বুঝেছেন। ভগবান তো জোরে একটা থাপ্পড় মারার মতন কথা বলে দিয়েছে না। আর তার কথা তো একটু মিঠে মিঠে করে বলবেন, কিন্তু কড়া কথা বলবেন, এমন কথা বলবেন যে একবারে যেন প্রাণের ভিতরে গেঁথে যাবে। হ্যাঁ, মা শ্রীকৃষ্ণ কোন বর্ণ? শ্রীকৃষ্ণ সব বর্ণের পার ছিলেন, ওনাকে কোনো বর্ণের ভেতরে আনা যাবে না, সাধারণে বর্ণের আন্ডারে আসে। উনি কোনো বর্ণ ছিলেন না, উনি বর্ণের পার ছিলেন সব। আপনার ভক্ত কমে যেতে পারে। দেখুন, সত্য জানার ক্ষমতা যার নেই সে অ্যাকচুয়ালি ভক্ত নয়। ওকে, যার সত্য শোনার কান নাই, যার সত্য বোঝার বুদ্ধি নাই, যার সত্য দেখার ক্ষমতা নাই, সে অ্যাকচুয়ালি সেটা অবস্থাটা হচ্ছে খরগোশটার মতো। আমি আগেও আপনাদের বলেছি, খরগোশটা মানে হচ্ছে সেই একটা জায়গায় খরগোশ নিজের মুখ লুকিয়ে রেখেছে আর পিছন দিকটা পুরোটা ফাঁকা, তো সবাই তাকে দেখতে পাচ্ছে। সে মুখটাকে গর্তের ভেতর ঢুকিয়ে রেখেছে বলে তার মনে হচ্ছে আমাকে বোধহয় কেউ দেখতে পাচ্ছে না। যে ব্যক্তি সত্য থেকে নিজের মুখ ঘুরিয়ে নেয় তার অবস্থাটাই খরগোশের মতন হয়ে যায়। যে বাস্তব হচ্ছে কি, তাকে সবাই দেখতে পাচ্ছে, তাকে যে কোনো সময় যে কোনো প্রাণী, হিংস্র প্রাণী এসে খেয়ে নিতে পারে, কিন্তু সে মনে মনে ভাবছে আমার মুখটা তো গর্তের ভেতর আছে, আমাকে কেউ দেখতে পাচ্ছে না। তো ইট ইজ লাইক দ্যাট। তারপরে ভীমসেন বলছেন যে আমি অন্য কিছু বলতে চেয়েছিলাম, আপনি অন্য কথা বুঝেছেন। আমার বল এবং পুরুষার্থ অন্য কোনো পুরুষের পরাক্রমের থেকে কম নয়। আমি যাকে আক্রমণ করব ইন্দ্রেরও সাধ্য নেই তাকে রক্ষা করার। আমি যখন পরাক্রমশালী রাজাদের পরাস্ত করে আমাদের অধীনে করেছিলাম, আপনি কি সেই সব ভুলে গেছেন? কৃষ্ণকে জিজ্ঞাসা করছেন, শ্রীকৃষ্ণকে, আপনি কি ভুলে গেছেন আমি কতজনের সঙ্গে যুদ্ধ করেছি? এরপরে বলছেন, যদি সমস্ত পৃথিবী আমার ওপর ক্রুদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়ে তবু আমার ভয় নাই। আমি সৌহার্দ্যের জন্যই শান্তির কথা বলেছি। আমি দয়াপরবশ হয়ে সব কষ্ট সহ্য করতে চাই, তাই যাতে ভরত বংশের বিনাশ না হয় আমি সেই চেষ্টা করছি। ভীম নিজের মতামত, আপনি সত্য কতটা দেখাতে পারবেন। দেখুন, কারোর যদি চোখ অন্ধ থাকে সে তো দেখতে পাবে না, না তাই না? সূর্য তো আছে, আমার চোখটা যদি অন্ধ হয়, আমি যদি বলি যে আমাকে কেউ সূর্য দেখাতে পারবে, সে তো কোনোদিনই দেখতে পাবে না।
দেখানোর জায়গা তো অনেক রয়েছে, কিন্তু নিজের ক্যাপাবিলিটি থাকতে হবে, তাই নয় কি? অন্ধ ব্যক্তি কখনো কোনো দৃশ্য দেখানো যায় না। তো এটা হচ্ছে ভীমের মতবাদ। এখানে দুর্যোধন তো রয়েছে, ভগবান কি তাকে বলছেন না, ধৃতরাষ্ট্র তাকে বলছেন না যে বাবা তুমি যুদ্ধ করো না? কিন্তু ধৃতরাষ্ট্র কেন বুঝতে পারছেন, দুর্যোধন কেন বুঝতে পারছে না? তার কারণ হচ্ছে তার বুদ্ধিটা অন্ধ হয়ে গেছে, তাই না? তো যার বুদ্ধি অন্ধ হয়ে গেছে সে তো কখনোই, সে তো যেটা নিজে কল্পনা করছে সেটাই কেবল দেখতে পাবে, তার বাইরে তো দেখার ক্ষমতাই নেই, তার তো লিমিটেশন না তার বুদ্ধিটা, তার সেই ক্যাপাবিলিটি নেই। তো এখন ঠাকুর যেমন বলতেন যে এক গ্লাস এখন যদি জায়গা থাকে, ধরুন 1 সেট জায়গা রয়েছে, তার মধ্যে আমি এখন যদি 10 সেট দুধ ঢালি, দুধটা কি তাতে থাকবে? দুধটা উপচে পড়বে। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। আর সত্যি কথা বলতে কি বাবা, যার সত্য শোনার ক্ষমতা নেই তার জন্য ধর্মজীবন নয়। ধর্মজীবন তার জন্য যার মনের জানলাটা খোলা রয়েছে। মন যদি একটা ঘর হয় না, তার জানলাটা খোলা রয়েছে, যাতে বায়ু আসার এবং বায়ু যাওয়ার অবস্থা রয়েছে। বদ্ধ ঘরে কখনো কোনো কাজ হয় না, অন্ধকার বদ্ধ ঘরে কখনো কোনো কাজ হয়ে দম বন্ধ হয়ে যাবে। তো ধর্মজীবন একমাত্র সেই পালন করতে পারবে যার ঘরের দরজা জানলাটা খোলা রয়েছে, আলো আসার বেরোবার জায়গা রয়েছে। যদি এরকম কোনো মনোভাব থাকে, যে যদি গোঁড়ামি থাকে, বিশেষ করে যদি কোনো বিষয়ে গোঁড়ামি থাকে, তার জন্য না তো ধর্ম কথা তার মানে শোনার উপযুক্ত সে, আর না ধর্মজীবন করার উপযুক্ত সে, কখনোই নয় সেটা। তো শ্রীকৃষ্ণ এবার বলছেন, ভীমসেন আমি তোমার মনের ভাব জানার জন্য ভালোবেসে এইসব কথা বললাম। ভগবানের অ্যাপ্রোচটা এখানে দেখুন। ভীম একটু উত্তেজিত হয়ে গেছে, তাকে নপুংসক বলা হয়েছে বলে। ভগবান এবার কিভাবে তার সঙ্গে ডিল করছেন, কি অ্যাপ্রোচ করছেন, আমাদের এই জিনিসটা না খুব মানে শেখার ব্যাপার, যে যখনই কোনো পরিস্থিতি হচ্ছে ভগবান কৃষ্ণ কেমন করে রিয়াক্ট করছেন। এই রিয়াকশনটা থেকে আমাদের অনেক কিছু শেখার রয়েছে। পরিস্থিতিটা ইমাজিন করুন, ভীম একটু খেপে গেছে, আমি যা বলতে চাইছি আপনি তো বুঝলেনই না। ভগবান দেখুন কি বলছেন, বলছেন ভীমসেন আমি তোমার মনের ভাব জানার জন্যই ভালোবেসে এসব কথা বললাম। নিজের বুদ্ধি বা ক্রোধ দেখাতে এ কথা বলিনি তোমাকে, আমি কিন্তু নিজের বুদ্ধি বা ক্রোধ দেখাতে তোমাকে এই কথাটা বলিনি, আমি ভালোবেসে তোমাকে বলেছি। আমি তোমার প্রভাব এবং পরাক্রম ভালো মতোই জানি, তাই আমি তোমাকে অসম্মান করতেই পারি না। দেখুন ভগবান কেমন করে স্টেপ ডাউন করে ফেলছেন। এটা একটা সাধারণ মানুষ হলে কি করতেন? আমাদের সঙ্গে যদি এরকম কিছু হয় আমরা কি করব? আমাদের সঙ্গে যখন কেউ একটু উঁচু গলায় কথা বলবো, আমরা তার থেকে উঁচু গলায় কথা বলি না? তাকে স্টেপ ডাউন করার জন্য, মানে তাকে ছোট দেখানোর জন্য, তাকে ডমিনেট করার জন্য করি। তো এখানে ভগবানের অ্যাপ্রোচ সম্পূর্ণ আলাদা, এবং সেই জন্যই তিনি ভগবান। কেন তিনি ভগবান, কিসের জন্য তিনি ভগবান হয়েছেন, এই পুরো মহাভারতটা থেকে আমরা এই জিনিসটা খুব ভালো করে বুঝতে পারবো যদি খুব ডিপলি স্টাডি করি, কেন তাকে ভগবান বলা হচ্ছে। দেখুন এখানে তার অ্যাপ্রোচ কেমন। বলছেন যে আমি তোমাকে অসম্মান করতেই পারি না, আমি তো জানি তোমার পরাক্রম কি। কাল আমি ধৃতরাষ্ট্রের কাছে গিয়ে তোমাদের স্বার্থ রক্ষার জন্য সন্ধির চেষ্টা করব। তিনি যদি সন্ধির প্রস্তাব মেনে নেন তাহলে আমার যশ হবে, আপনাদের কাজ হবে এবং ওদেরও খুব উপকার হবে। ভগবান কিন্তু নিজের যে ফোর্স ক্রিয়েট করেছিলেন, যে তুমি তো নপুংসকের মতন কথা বলছো, এই ওখানে এত কথা বললে এখন এরকম ভয় পাচ্ছ, সঙ্গে সঙ্গে একটা কথার পরই ভগবান কিন্তু নিজের টোনকে ডমিনেট করে নিয়েছেন, লাইট টোনে কথা বলছেন। এবার খুব ভালোবাসা এবং সিম্প্যাথির সুরে কথা, সঙ্গে সঙ্গে পরিস্থিতি অনুযায়ী টোন চেঞ্জ হয়ে গেছে ভগবানের। তো আমি যাব, ওদেরও উপকার হবে। আর যদি অহংকার বশত ওরা আমার কথা মেনে না নেন তাহলে ভয়ঙ্কর যুদ্ধে প্রবৃত্ত হতে হবে। ভীমসেন এই যুদ্ধের সমস্ত দায়িত্ব তোমাকে অথবা অর্জুনকেই বহন করতে হবে, অন্য সকলে তোমাদের নির্দেশ পালন করবে। অন্য সকলে তোমাদের নির্দেশ পালন করবে।
যুদ্ধ হলে আমি অর্জুনের রথের সারথি হব, অর্জুনেরও তাই ইচ্ছা। যদি যুদ্ধ হয় আমি সারথি হব, আর অর্জুনও এটাই চায়। মোটামুটি এইরূপ কনভারসেশন হয় ভীমের সঙ্গে কথা বলা হয়ে গেছে। ভীমের অ্যাপ্রোচ আমরা দেখে নিয়েছি। এখানে একটা খুব সুন্দর জিনিস আমরা শিখলাম, ভগবানের যে অ্যাপ্রোচটা কেমন ছিল। সব সময় ইন্টেলিজেন্ট, মানে কখনো তিনি ইন্দ্রিয়কে নিজের উপর প্রভাবিত হতে দিচ্ছেন না। তার এইখানটা এমন ছিল, এইখানটা এমন ডিভাইন ইন্টেলিজেন্স ছিল যে কখনো তিনি নিজের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলছেন না। আনকন্ট্রোলড কখনো নয়, সব সময় সবটা নিয়ন্ত্রিত। ওই ঘোড়াগুলোর যেমন রাশ টেনে রয়েছেন, তেমনি নিজের ভিতরে যে স্বাভাবিক প্রবৃত্তি, কাম, ক্রোধ, লোভ, মোদ, মোহ, মাৎসর্য, সবটা হাতের মুঠোর মধ্যে কবজা করে রেখে দিয়েছেন। যখন যেমন দরকার হচ্ছে, যখন একটু ক্রোধ করার দরকার পড়বে একটুখানি হুঙ্কারবানি করে দেবেন, একটু ক্রোধের দরকার আছে সেখানে, যখন মনে হবে না শান্ত হতে হবে সঙ্গে সঙ্গে শান্ত হয়ে যাবেন। এবার অর্জুনের কাছে গেছেন। অর্জুনের কি মতামত? অর্জুন বলছেন, হে মাধব, যা বলার ছিল মহারাজ যুধিষ্ঠির সেই সব বলে দিয়েছেন, কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে যে লোভ এবং মোহের জন্য ধৃতরাষ্ট্রের সঙ্গে সন্ধি করা সহজ হবে না বলেই আমার মনে হচ্ছে। অর্জুন কিন্তু নিজের কথা এবার জানাচ্ছে। আমরা এতক্ষণ যুধিষ্ঠির আর ভীমের কথা বললাম, এবার অর্জুন বলছে আমার মনে হচ্ছে না যে সন্ধি হবে, কিন্তু কোনো কাজ ঠিক মতো করলে তা অনেক সময় সফলও হয়। অতএব আপনি এমন কিছু করুন যাতে সন্ধি হয়। আপনি যা ভাবছেন আমরা তাই সমর্থন করি। কিন্তু যিনি ধর্মরাজের ঐশ্বর্য দেখে সহ্য করতে পারেননি, সেই কপট দুর্যোধন কি মৃত্যুমুখে প্রেরণের যোগ্য নয়? ওই পাপী সবার মধ্যে যেভাবে দ্রৌপদীকে অসম্মানিত করে কষ্ট দিয়েছিল তা তো আপনি জানেন। অর্জুনের মনে আছে, ভীমের একটু হলেও বিস্মরণ হয়েছে ব্যাপারটা, কিন্তু অর্জুনের ওটা মনে রয়েছে। তা তো আপনি জানেন। আমরা তাও কিন্তু সহ্য করে নিয়েছি, কিন্তু আমার মনে হয় না যে সেই দুর্যোধন এখন পাণ্ডবদের সঙ্গে ভালো ব্যবহার করবেন। ঊষর জমিতে বীজ বপন করে কেউ কি অঙ্কুরিত হবার আশা করেন? সুতরাং আপনি যা ভালো মনে করেন এবং পাণ্ডবদের যাতে মঙ্গল হয় সেই কাজ করুন, এবং আমরা কি করব তাও বলুন। অর্জুন সম্পূর্ণ ভগবানের উপর ছেড়ে দিয়েছে। আপনি নিজে যেটা মঙ্গল মনে করবেন করবেন, আমাদের কি করতে হবে সেটাও বলে দিন। শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, তুমি ঠিক কথাই বলেছ। আমি যাতে কৌরব ও পাণ্ডবদের মঙ্গল হয় সেই কাজই করব। কিন্তু বাবা, প্রারব্ধ বদল করা আমার কাজ নয়। আমি প্রারব্ধ বদল করতে পারবো না। দুরাত্মা দুর্যোধন কর্ম ও লোক উভয়ই জলাঞ্জলি দিয়ে স্বেচ্ছাচারী হয়ে উঠেছে। এইরূপ কর্ম করেও সে অনুতপ্ত নয়। অপরপক্ষে তার পরামর্শদাতারা শকুনি, কর্ণ, দুঃশাসন এরা সব তার পাপ বুদ্ধিকে আরো বৃদ্ধি করে তুলেছে। সুতরাং অর্ধেক রাজ্য দিয়ে তারা শান্ত হবে না। সপরিবারে ধ্বংসপ্রাপ্ত হলেই একমাত্র তারা শান্ত হবে। ভগবান দেখুন পরিণামের কথা এখানে বলেই দিয়েছেন, এবং সেটা খুব রিজনেবল গ্রাউন্ডে বলেছেন যে একমাত্র যখন ধ্বংসপ্রাপ্ত হবে তখন ওদের ওই শয়তানি বুদ্ধিগুলো যাবে। অর্জুন, তোমার তো দুর্যোধনের মন ও আমার চিন্তাধারা জানা আছে, তাহলে আমার থেকে কেন ভয় পাচ্ছ? এখানে ভগবান একটা খুব বড় কথা বলে দিয়েছেন। বলছেন, তুমি দুর্যোধনের মনও জানো, আমি কি ভাবতে পারি তুমি সেটাও জানো, তাহলে আমার থেকে তোমার তো ভয় হচ্ছে কেন? অর্জুন কিছুটা ইঙ্গিত করতে পেরেছে। ভগবান বলছেন, পৃথিবীর ভার লাঘব করার জন্য দেবতারা অবতীর্ণ হয়েছেন, তাদের দিব্য বিধানও তুমি জানো, তাহলে বলো ওদের সঙ্গে সন্ধি করে কি হবে? এখানে কিন্তু একটা ইঙ্গিত রয়েছে যে অ্যাকচুয়ালি ভগবানও কিন্তু চান না যে সন্ধি হোক, একদম ভগবান চান না যে সন্ধি হোক। বলছেন কি হবে ওদের সঙ্গে সন্ধি করে, তারপরে বলছেন তবুও আমাকে সর্বপ্রকারে ধর্মরাজের নির্দেশ তো পালন করতেই হবে। ধর্মরাজের নির্দেশ, তাই আমি সেটা পালন করব, এই জন্য আমি যাচ্ছি।
কিন্তু উনি বারবার যুক্তি দিয়ে দেখাচ্ছেন, সেটা উনি যুধিষ্ঠিরকেও বলেছেন, ভীমকেও বলছেন এবং অর্জুনকেও বলছেন যে এইরকম একটা পাপাত্মার সঙ্গে সন্ধি করে কি হবে। এইবার নকুলের সঙ্গে দেখা হয়েছে। নকুল বলছে, মাধব, ধর্মরাজ আপনাকে অনেক কিছু বলেছেন, আপনি সেই সব শুনেছেন। ভীমসেনও সন্ধির কথা বলে পরে তার বাহুবলের বর্ণনা দিয়েছেন। এইভাবে অর্জুনও যা বলেছেন তা আপনি শুনেছেন এবং আপনার মতামত ব্যক্ত করেছেন। মানে যে যা বলেছে সব শুনেছে, সবাই সব শুনেছে, সবাই সামনেই রয়েছে, সবার সামনেই কথা হচ্ছে এক এক করে। নকুল বলছেন, অতএব হে পুরুষোত্তম, এইসব কথা ছেড়ে আপনি শত্রুদের মতামত জেনে যা করা উচিত তাই করবেন। শ্রীকৃষ্ণ, আমাদের বনবাস ও অজ্ঞাতবাসের সময় যে চিন্তাধারা ছিল এখন তার থেকে চিন্তাধারা পৃথক। বনে থাকাকালীন আমাদের রাজ্য পাওয়ার এত আকাঙ্ক্ষা ছিল না যা এখন হয়েছে। মানে এখন রাজ্য পেতেই হবে এমন একটা মনের অবস্থা, কারণ জেদ চলে এসছে কি না, আমরা আমাদের প্রাপ্য কেন পাবো না। আপনি কৌরব সবাই গিয়ে আগে সন্ধির কথাই বলবেন, পরে যুদ্ধের ভয় দেখাবেন। এটা হচ্ছে নকুলের সাজেশন, ভগবান কৃষ্ণকে সাজেশন দিচ্ছেন। আগে কিন্তু আপনি সন্ধির কথা বলবেন, পরে ভয় দেখাবেন, এবং এমনভাবে কথা বলবেন যাতে অল্প বুদ্ধি দুর্যোধন মনে ব্যথা না পায়। আহা গো, মনে যাতে ব্যথা না পায়। আপনি চিন্তা করে দেখুন, এমন কোনো ব্যক্তি আছেন যিনি রণভূমিতে মহারাজ যুধিষ্ঠির, ভীমসেন, অর্জুন, সহদেব, আপনি, বিরাট, উত্তর, ধৃষ্টকেতু ও আমার সামনে দাঁড়াতে পারেন? আপনি ওদেরকে ভালো করে বুঝিয়ে বলবেন। হয়ে গেছে, চলে গেছে। এইবার সহদেবের কাছে গেছে। সহদেব বলছে, মহারাজ সনাতন ধর্মের কথাই বলেছেন, মানে যুধিষ্ঠিরের কথা বলছেন, সে বড় ভাই তো, যে তিনি কিন্তু সনাতন ধর্মের কথাই বলেছেন, কিন্তু আপনি দেখবেন যাতে যুদ্ধ হয়। সহদেব বলছেন, আপনি কিন্তু এটা খেয়াল রাখবেন যাতে যুদ্ধ হয়, যে কোনো ভাবে হোক। কৌরবরা সন্ধি করতে চাইলেও আপনি যুদ্ধ করার জন্যই পথ প্রশস্ত করবেন। সহদেবের মতামতটা সম্পূর্ণ আলাদা, কারণ ভগবান ইন্ডিভিজুয়ালি জিজ্ঞাসা করেছেন। আপনি সন্ধি হলেও রাজি হবেন না, এমন কিছু করবেন যাতে যুদ্ধের পথ প্রশস্ত হয়। শ্রীকৃষ্ণ, সভাস্থলে দ্রৌপদীর যে দুর্গতি করা হয়েছিল তাই দেখে আমার দুর্যোধনের উপর যে ক্রোধ জন্মেছে, ওর প্রাণ না নিলে তা শান্তি হবে না। সহদেব কিন্তু ভোলেনি, ওর মন কিন্তু বলেনি। তো এখানে একটা জিনিস দেখুন, পাঁচটা ভাই তো একই মায়ের পেটে হয়েছে, কিন্তু পাঁচজনের অ্যাপ্রোচ 5 রকম। ভগবান সবারটা শুনে দেখছেন, কাকে কিভাবে গাইড করবেন। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানেন তো, কেন সবার মতামতটা নিচ্ছেন? হাউ টু গাইড, কার মনোভাবটা কিরকম, তাকে কিভাবে গাইড করলে অ্যাকচুয়ালি সে যুদ্ধে অবতীর্ণ হয়ে শত্রুকে বধ করতে পারবে। কারণ শত্রু তো সাধারণ কেউ নয় বাবা, সব অসাধারণ শত্রু, তাই নিজেকেও অসাধারণভাবে ডিল করতে হবে। তো ভগবানের এইসব প্রসেস সব কি বলবো, মানে অসাধারণ প্রসেস। এইবার সবার শেষে এসেছেন দ্রৌপদীর কাছে। দ্রৌপদীর কাছে এসেছেন একদম এন্ডে। হ্যাঁ, পাণ্ডবরা বুঝে গেছে যে শ্রীকৃষ্ণ যুদ্ধ চাইছে, কিন্তু অ্যাকচুয়ালি মান রাখার জন্য একটা তো শান্তি প্রস্তাব নিয়ে যেতে হবে। পরে আমরা দেখবো সেখানেও খুব গুবলেট হয়ে যাবে শান্তি প্রস্তাব যখন নিয়ে যাবে। মাদাজি একই মায়ের পেটের তো হ্যাঁ, ওই নকুল আর সহদেব আলাদা ছিল, কিন্তু এদের সব একাত্মা প্রাণ ছিল। তো আমি যদি যুধিষ্ঠির, ভীম আর অর্জুনের কথাই বলি, তাও তো সবার মধ্যে সবটা একরকম ছিল না, আলাদা ছিল। তারপর এবার কি বলে, দ্রৌপদীর কাছে গেছেন। মহারাজ যুধিষ্ঠিরের ধর্ম এবং অর্থযুক্ত কথা শুনে এবং ভীমসেনকে শান্ত দেখে দ্রুপদ নন্দিনী কৃষ্ণা নামেটা বলে দিই। কৃষ্ণ হচ্ছে পুংলিঙ্গ, তার স্ত্রীলিঙ্গ হচ্ছে কৃষ্ণা। আমরা যদি সংস্কৃত ডিকশনারি দেখতে যাই, সেখানে কৃষ্ণা নামটা কিন্তু অ্যাকচুয়ালি দ্রৌপদীর। হ্যাঁ, ঠিক, ভগবান সব যাচাই করে নিচ্ছেন। তো কৃষ্ণা নামটা হচ্ছে দ্রৌপদীর। এটা আমরা জানি না অনেকেই, যে কৃষ্ণা হচ্ছে দ্রৌপদীর আরেকটা নাম।
তো ভীমসেনকে শান্ত দেখে দ্রুপদ নন্দিনী কৃষ্ণা মানে দ্রৌপদী সহদেবের প্রশংসা করে কাঁদতে কাঁদতে বললেন, বুঝতে পেরেছেন একমাত্র সহদেব যেটা বলছে সেটাই ঠিক, যে আপনি আর কি ছাড়বেন না ওকে। তো সহদেবের কথা শুনে এবং কি আর কি কি না, ভীমসেনকে উনি যেই শান্ত দেখেছে আর যুধিষ্ঠির আর অর্জুনের কথা যেই শুনেছে, শুনে কাঁদতে কাঁদতে বলছেন, হে গোবিন্দ, হে গোবিন্দ, দুর্যোধন যেভাবে ক্রূরতার আশ্রয় নিয়ে পাণ্ডবদের রাজ্য সুখ থেকে বঞ্চিত করেছে তা তো আপনি জানেন, এবং সঞ্জয়কে রাজা ধৃতরাষ্ট্র একান্তে তার যে মতামত জানিয়েছেন তাও আপনার অজানা নয়। অতএব দুর্যোধন যদি রাজ্যভাগ দিয়েও আমাদের সঙ্গে সন্ধি করতে চান তাহলে আপনি কখনো তা মেনে নেবেন না। এবার দ্রৌপদীর পালা এসছে। ও যেই শুনেছে না যে ভীমসেন বলছে আমরা দুর্যোধনের আন্ডারে থাকবো, যুধিষ্ঠিরও সন্ধি করতে চাইছে, অর্জুনও যেন একটু সন্ধির পক্ষে, এইটা দেখে দ্রৌপদীর যেন ভেতরটা ফেটে যাচ্ছে। ও তখন বলছে যে দুর্যোধন যদি রাজ্য ভাগ দিয়েও মানে আমাদের সমান ভাগ দিয়েও যদি সন্ধি করতে চায় তাও আপনি কখনো তা মেনে নেবেন না। দ্রৌপদী বলছে একদম মানবেন না কোনো রকম সন্ধি। পাণ্ডবগণ দুর্যোধনের ওই সেনাদের ভালোভাবেই নাশ করতে পারবেন, তাই আপনি ওদের প্রতি কোনো দুর্বলতা দেখাবেন না, কোনরূপ যেন কোনো দুর্বলতা না থাকে। এদেরকে সত্বর কঠোর দণ্ড দেওয়া উচিত। দ্রৌপদী তো ফুঁসছে, সে তো তার ভিতর কি হচ্ছে সে তো সেই জানে, কেবল যাকে অপমান করা হয়েছে সে একমাত্র বুঝতে পারছে, সে ক্ষত্রিয়া নারী। তো সেই তখনকার দিনে তো এই রকমের ব্যাপার ছিল না এখন যেমন হয়, তো তখন তাকে অপমানিত করা হয়েছে সবাইকে, সে তখন পাণ্ডবদের রানী, সে এত সহজে ভুলে যাবে? কখনো ভুলে যাবে না। এইবার বলছেন যে আমাকে চুল ধরে টেনে সভায় নিয়ে আসা হয়, সেও পাণ্ডবদের উপস্থিতিতে। তার কত বড় তাহলে মানে লেগেছে, কত বড় গায়ে লেগেছে যে আমার স্বামীরা উপস্থিত রয়েছে, আমাকে চুল ধরে টেনে এনেছে, আমাকে চুল ধরে টেনে সবাই নিয়ে আসা হয়, তাও পাণ্ডবদের উপস্থিতিতে, এবং আপনি জীবিত থাকাকালীনই আমাকে এইভাবে অপমানিত করা হয়েছে। কত অভিমান ভগবানের প্রতি, আপনি জীবিত ছিলেন তাও আমাকে এমন করে অপমান করেছে। হায়, পাণ্ডব, যাদব এবং পাঞ্চাল বীররা জীবিত থাকতেই আমাকে এই পাপীদের সবাই দাসীর মতন টেনে আনা হয়েছিল, কিন্তু আমাকে ওই অবস্থায় দেখেও পাণ্ডবরা কোনো প্রতিকারের চেষ্টা বা আমাকে রক্ষার কোনো প্রচেষ্টা করেনি। দ্রৌপদী কিন্তু সেসব ভোলেনি। আফটার 13 ইয়ার্স তার সব মনে আছে। তাই আমি বলছি, দুর্যোধন যদি এক মুহূর্ত জীবিত থাকে তাহলে অর্জুনের ধনুর্ধারিতা আর ভীমসেনের বাহুবলকে আমি ধিক্কার জানাই। যদি দুর্যোধন বেঁচে থাকে, এক হচ্ছে অর্জুনের ধনুর্ধারিতা, বড় ধনুর্ধর ছিল তো অর্জুন, আর ভীমসেনের গায়ে যেহেতু ক্ষমতা ছিল বলছেন ওর বাহুবলকে আমি ধিক্কার জানাই। সুতরাং আপনি যদি আমাকে কৃপা পাত্রী বলে মনে করেন এবং আমার প্রতি যদি আপনার দয়া দৃষ্টি থাকে তাহলে ধৃতরাষ্ট্রের পুত্রদের উপর ক্রোধ প্রকাশ করুন। বলছেন আপনি যদি আপনার যদি আমার প্রতি কৃপা থাকে আপনি তাদের উপর ক্রোধ প্রকাশ করুন। এইটা বলার পর না দ্রৌপদী তার ঘন লম্বা কালো চুল বাঁহাতে ধরে শ্রীকৃষ্ণের কাছে এলেন। দৃশ্যটা একটু কল্পনা করুন, দ্রৌপদী বাঁ হাতে করে তার ঘন লম্বা চুল হাতে করে নিয়ে শ্রীকৃষ্ণের সামনে এসে উপস্থিত হয়েছেন এবং অশ্রুপূর্ণ নয়নে তাকে বললেন, হে গোবিন্দ, আপনার ইচ্ছা শত্রুপক্ষের সঙ্গে সন্ধি করা, তো আপনি চাইছেন শত্রুপক্ষের সঙ্গে সন্ধি করা হোক,
কিন্তু আপনার সর্বপ্রচেষ্টার মধ্যে স্মরণ রাখবেন দুঃশাসন দ্বারা আকর্ষিত আমার এই চুলগুলিকে। বলছেন আপনি সন্ধি করতে চান, কিন্তু আপনি আমার এই চুলগুলোকে মনে রাখবেন। ভগবানের এমন একটা সেন্টিমেন্টে ঘা দিয়ে দিয়েছে না। ভীম অর্জুন যদি কাপুরুষের মতন সন্ধির জন্য উৎসুক হয়ে থাকেন, তাহলে আমার বৃদ্ধ পিতা তার পুত্রের সাহায্যে কৌরবদের বধ করবেন এবং অভিমন্যু সঙ্গে আমার 5 পুত্র তাতে যোগদান করবে। এত খেপে গেছে দ্রৌপদী, বলছেন ওরা যদি যুদ্ধ নাও করে আমার কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আমার বৃদ্ধ পিতা মানে দ্রুপদ, রাজা দ্রুপদ, তিনি তার পুত্র মানে ধৃষ্টদ্যুম্ন মানে দ্রৌপদীর ভাই ধৃষ্টদ্যুম্ন, যে প্রথমে এই বুহোটা সাজাবে, দেখবেন ধৃষ্টদ্যুম্নর কথা আছে যখন ওই বোধহয় সম্ভবত সেকেন্ড শ্লোকে বা থার্ড শ্লোকে যখন দ্রোণাচার্যকে দুর্যোধন জিজ্ঞাসা করছেন কি কি তব শিষ্যেন ধীমতা, এরকম একটা লাইন আছে ফার্স্ট চ্যাপ্টারে। তো ওইখানেতে কিন্তু তব শিষ্যেন বলতে ধৃষ্টদ্যুম্নকে মিন করা হয়েছে, কারণ ওই বুহোটা সাজিয়েছিল ধৃষ্টদ্যুম্ন। ওইটার দিকে তাকিয়ে বলছেন তো যে আপনার শিষ্য ওই মানে দ্রোণাচার্যের দিকে ইঙ্গিত, মানে দ্রোণাচার্যকে বলছেন ওই বুহোটার দিকে ইঙ্গিত করে যে ওই যে বুহোটা দেখছেন ওটা আপনার ধীমতা মানে বুদ্ধিমান শিষ্য ওই ধৃষ্টদ্যুম্ন বানিয়েছে। তো ধৃষ্টদ্যুম্ন হচ্ছে অ্যাকচুয়ালি দ্রৌপদীর ভাই। এখানে দ্রৌপদী বলতেন আমার পিতা তার পুত্রের সাহায্যে মানে ধৃষ্টদ্যুম্নের সাহায্যে কৌরবদের বধ করবে এবং অভিমন্যুর বড় প্রিয় পাত্রী ছিলেন না দ্রৌপদী, বড় ভালোবাসতেন মাকে। তো এবার অনেকে বলবেন ওরা মা ছিল না, মা মানে তিনি মাতৃজ্ঞান করতেন, তার মা সুভদ্রা হলেও তিনি দ্রৌপদীকে মাতৃজ্ঞান করতেন। হ্যাঁ, তো অভিমন্যু আর আমার 5 পুত্র তাতে যোগদান করবে। এরপরে বলছেন দুঃশাসনের ওই হাতগুলি কেটে ধুলি ধূসরিত না দেখলে আমি শান্ত হব না। ওই হাতগুলো, যে হাতে ও আমাকে স্পর্শ করেছিল, আমার চুল ধরে টেনেছিল, কি ওই মানে ইঙ্গিত করেছিল, ইঙ্গিত করেছিল, ওই হাতগুলো যখন কেটে পড়ে থাকবে ধুলোর মধ্যে, ওইটা না দেখে আমি শান্ত হব না। সেই জ্বলন্ত অগ্নির ন্যায় প্রচণ্ড ক্রোধকে আমি 13 বছর ধরে অন্তলে প্রজ্বলিত করে রেখেছি, 13 বছর ধরে। আজ ভীমসেনের বাক্যবাণে আমার হৃদয় ফেটে যাচ্ছে। ওই যে ভীমসেন বলেছে আমি কি বলে দুর্যোধনের আন্ডারেও থাকতে রাজি আছি, ওর অধীনে থাকতে রাজি আছি, ওইটা শুনে দ্রৌপদীর হৃদয় ফেটে যাচ্ছে রাগে ক্রোধে। এখন এরা ধর্ম দেখাতে চান, এত কিছু হবার পর এখন ধর্ম দেখাতে চান এনারা। এই কথা বলতে বলতে দ্রৌপদীর কণ্ঠরোধ হলো, আর কথা বলতে পারছেন না, মানে গলা আটকে যাচ্ছে কষ্টে। তার চক্ষু জলে পূর্ণ হলো, চোখ জলে ভরে গেছে, ঠোঁট কাঁপতে লাগলো, যেটা আমাদেরও হয় ন্যাচারাল, যখন মানুষ ভীষণ শোকগ্রস্ত হয়, ভীষণ ক্রুদ্ধ হয়ে যায়, শোকের সঙ্গে ক্রোধ দুটো মিক্স হয়েছে, তখন থত করে মানুষ কাঁপতে থাকে না, হাত কাঁপতে থাকে ক্রোধের বশে। তো ঠোঁট কাঁপতে লাগলো, তিনি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলেন ভগবানের সামনে। তার অন্তরের যে কষ্ট, অ্যাকচুয়ালি যে মানে যাদেরকে আমি সবথেকে বেশি আপন ভেবেছি, তারা আমার ওই কষ্টটাকে না বুঝে সন্ধির রাস্তায় যাচ্ছে, এটা দ্রৌপদী কিছুতে মেনে নিতে পারছে না। তো কাকে বলবে? এক ভগবানই সহায়, তো ভগবানকে বলছেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে ধৈর্য ধরে বললেন, ভগবান বলছেন ধৈর্য ধরো। আর কি বলছেন? যাদের উপর তোমার ক্রোধ তারা খুব শীঘ্রই ক্রন্দন করবে। ভগবান ভবিষ্যৎবাণী করছেন, তুমি যাদের উপর এত ক্রুদ্ধ না, তারা খুব শীঘ্রই ক্রন্দন করবে। মহারাজ যুধিষ্ঠিরের নির্দেশে ভীম, অর্জুন এবং নকুল সহদেবের সঙ্গে আমিও সেই কাজ করব। কালের বশে যদি ধৃতরাষ্ট্রপুত্র আমার কথা না শোনে, তাহলে তাঁরা যুদ্ধে বিনাশপ্রাপ্ত হয়ে কুকুর আর শৃগালের খাদ্য হবেন, এ তুমি জেনে রাখো।
কুকুর আর শিয়ালের খাদ্য হবেন, মানে কুকুরে শিয়ালে টেনে টুনে নিয়ে যাবে যদি না শোনে, যদি যুদ্ধ হয়। তাঁরা যুদ্ধে, হ্যাঁ তুমি নিশ্চিতভাবে জেনে রাখো যে হিমালয় যদি স্থানচ্যুত হয়, ভগবান শ্রীকৃষ্ণের আশ্বাসবাণী কেমন দেখুন, তুমি নিশ্চিতভাবে জেনে রাখো হিমালয় যদি স্থানচ্যুত হয়, পৃথিবী যদি শতদা বিভক্ত হয়ে যায়, নক্ষত্র খচিত আকাশ টুকরো টুকরো হয়ে পড়ে, তবু আমার বাক্য কখনো মিথ্যা হবে না। হে কৃষ্ণে, তোমার চোখের জল সংবরণ করো, আমি সত্য প্রতিজ্ঞা করে বলছি, আমার গায়ে কাঁটা দিচ্ছে, আমি সত্য প্রতিজ্ঞা করে বলছি যে তুমি শীঘ্রই শত্রুদের বধ করে তোমার পতিদের শ্রী সম্পন্ন রূপে দেখবে। ভগবানের প্রমিস কমপ্লিট। এবার তো এটা সত্য হবেই। এরপরে তো সন্ধি করতে যাওয়াটা খালি দেখানোর জন্য যেতে হবে, তাই নিয়ম রক্ষা হেতু সন্ধি করতে যাওয়া। এইটা বলার পর দ্রৌপদী একটু শান্ত হলো ভগবানের এই আশ্বাস বাণী শোনার পর। অর্জুন বললেন, শ্রীকৃষ্ণ আপনি এখন সমস্ত কুরুবংশীয়দের অত্যন্ত সুহৃদ, আপনি উভয় পক্ষেরই আত্মীয় এবং প্রিয়, সুতরাং পাণ্ডবদের সঙ্গে কৌরবদের বিবাদ মিটিয়ে উভয়ের মধ্যে সন্ধি করতে সক্ষম। অর্জুন সন্ধির কথাই বলছে। শ্রীকৃষ্ণ বলছেন, ভগবান তো সবকিছু ব্যালেন্স করে চলবে। ভগবান বলছেন, আচ্ছা সেখানে আমি ধর্ম অনুকূল কথাই বলবো, এবং যাতে আমাদের ও কৌরবদের মঙ্গল হয়। মানে বুঝতে পারছেন, বলতেন আমাদের, মানে উনি বলেই দিচ্ছেন যে আমি কিন্তু তোমাদের। হ্যাঁ, এইখানটা আমারও খুব ভালো লেগেছে যে সন্ধি করতে সন্ধি করতে যাচ্ছে সে তো কোনো পক্ষে থাকে না, সে না এধার থাকে না ওধারে থাকে। হ্যাঁ, একটা পক্ষ থেকে যায় মেসেজটা দেওয়ার জন্য, কিন্তু জেনারেলি সে কোনো পক্ষকে আলাদা করে সাপোর্ট করে না, সে তার উদ্দেশ্য থাকে শুধু সন্ধি করা, সে উভয় পক্ষের ভালো মন্দ দিকটা দেখে। ভগবান বলছেন যে আমি ধর্ম অনুকূল কথাই বলবো, কিন্তু যাতে আমাদেরও কৌরবদের মঙ্গল হয় সেদিকে লক্ষ্য রাখবো। মানে ভগবান এখানে বলে দিচ্ছেন আমি কিন্তু পাণ্ডবদের। এবার আমি রাজা ধৃতরাষ্ট্রের সঙ্গে সাক্ষাতের জন্য রওনা হচ্ছি। রাজা ধৃতরাষ্ট্রের সঙ্গে এবার সন্ধি করবেন বলে ভগবান রওনা দেবেন। কোন সময় হয়েছিল এই ঘটনাটা? শরৎ ঋতুর শেষে। শরৎ ঋতুর শেষে, অ্যাকচুয়ালি ডিসেম্বরে ওই টাইমটা আসে না, সম্ভবত গীতা জয়ন্তী ওই ডিসেম্বরে আসে, তখন ওই 18 দিন ধরে যুদ্ধটা হয়েছিল গীতা জয়ন্তীতে। তার মানে বুঝতে পারছেন শরৎ ঋতুর শেষ মানে হচ্ছে অ্যারাউন্ড ওই সেপ্টেম্বর অক্টোবর। তারপরে ডিসেম্বরে ওই 18 দিন ধরে যুদ্ধ হয়েছিল। তো খুব সুন্দর, মানে টাইমটা ক্যালকুলেট করতে পারছি আমরা। এই সময়ে রেবতী নক্ষত্রে উনি যাত্রা শুরু করলেন, শ্রীকৃষ্ণ রথে আরোহণ করলেন এবং হস্তিনাপুরের দিকে রওনা হলেন। আজ আমরা এইটুকুই পড়বো। কত বাজলো আমি জানি না, কত বাজলো? ও বাবা, 9:18 বেজে গেছে। কি বলবো, আমার মুখ বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এটা এরকমই ব্যাপার। কেউ যদি খুব মনোযোগ সহকারে পড়েন, তার কাছে মনে হবে আমি যেন সেটা সামনে দেখছি, অ্যাকচুয়ালি যুদ্ধটা কেমন হয়েছিল, কি কথা হয়েছিল। এবং এটা হচ্ছে কাইন্ড অফ লীলা অনুধ্যান, ভগবানের লীলা অনুধ্যান। এইগুলোর মধ্যে নিজের মনটা বেশিক্ষণ থাকলে না, আর অন্য কোনো বিষয়, অন্য কোনো ফালতু বিষয়ে আর তখন মনোযোগ দিতে ইচ্ছা করবে না। মনে হবে যে কেবল একটু ভগবানের কথাই শুনুন। আর একটু বলুন প্লিজ, এটা আবার পরে হবে। এই 9:20 বেজে গেছে। হ্যাঁ, আমি আর 5 মিনিট থেকে বন্ধ করব। আচ্ছা, দ্রৌপদীর সাথে যা ঘটেছিল সেটা যদি আমাদের কারোর সাথে হয় তাহলে আমাদের কি করা উচিত মাতাজি? এটা দেখুন স্থান কাল পাত্র বিশেষে ডিপেন্ড করছে। ভগবান যেটা ডিসিশন নিয়েছিলেন সেটা ওই স্থান, ওই কাল এবং ওই পাত্র বিশেষে। তাই যে কোনো জিনিসকে ওইভাবে সব ক্ষেত্রে প্রযোজ্য, সব ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য, ওটা কিন্তু হয় না। হ্যাঁ, প্লিজ কন্টিনিউ।
দেখা যাক কতটা কি হয়। সন্ধি অবধি অন্তত বলো, সন্ধি বিরাট বড়, ও বাবা সন্ধি একটুখানি নাকি, সন্ধি বোধহয় 2 দিন লেগে যাবে সন্ধির কথা বলতে গিয়ে, এ তো একটুখানি নয় বাবা, এ অনেক বড়। এই 3 জনের সঙ্গে এতজনের সঙ্গে কথা বলতে এত টাইম লেগে গেল আমাদের আজকে সারা দিনটা, এই যে 1 ঘন্টা 20 মিনিট গেল, এটা কি করে গেল? 5 জনের সঙ্গে কথা বলেছে, দ্রৌপদীর সঙ্গে কথা বলেছে, খালি এইটুকুন হয়েছে, তাতেই এতক্ষণ সময় চলে গেল। আমার এখানের মধ্যে সব থেকে ভালো লেগেছে এক হচ্ছে দ্রৌপদীর কথাগুলো, আর হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের তাকে যে আশ্বাস বাণী। কারণ দ্রৌপদী বলছেন আপনি যতই সন্ধি করুন আমার এই চুলগুলো কিন্তু আপনি ভুলে যাবেন না, আমার অপমানটা আপনি ভুলে যাবেন না। কারণ আপনি যতটা অর্জুনের, যতটা যুধিষ্ঠিরের, আর যতটা ওই 5 পাণ্ডবের, ততটা আমারও। কারণ আমিও আপনার ভক্ত। এই অবস্থা হওয়ার পরেতে একটুখানি যদি কারো সময় হয় এই লাইভটা হওয়ার পরে একটুখানি জব করতে বসবেন, দেখবেন মনটা কনসেন্ট্রেটেড আছে, তো জবটা তাড়াতাড়ি মনসংযোগ হয় তাড়াতাড়ি। বিক্ষিপ্ত অবস্থা থেকে কনসেন্ট্রেশনে আসতে অনেক সময় লেগে যায়। মনটা যখন কোনো একটা জায়গায় কনসেন্ট্রেটেড থাকে, যেহেতু স্ক্রিনে কনসেন্ট্রেটেড আছে তো মনটা, এই অবস্থায় যেই লাইভটা বন্ধ হয়ে যাবে অন্তত 15 মিনিটের জন্য একটু অনুধ্যান করার চেষ্টা করবেন, খুব ভালো লাগবে। এটাই জেনারেলি কোনো জায়গায়, মানে এটা আমার নিজের গুরু মহারাজ করাতেন, এটা কোনো জায়গায় হয়তো পড়াচ্ছেন আমাকে, বা অন্য সবাইকে হয়তো পড়াচ্ছেন, সেখানে হয়তো আমিও উপস্থিত। যেই পড়ানোটা বলতে 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 একটা জায়গায় যাওয়া হবে, সঙ্গে সঙ্গে ওখান থেকে স্টপ করে দিয়ে এবার মেডিটেশনে বসো, তো তাহলে কি হয়, খুব সুবিধা হয়ে যায়, খুব ইজি হয়ে যায় মনটাকে মানে নিবদ্ধ করার জন্য। এতে ঘুম ভালো হবে, রাত্রে ভগবানের কথা শুনে ঘুমোতে গেলে ঘুম ভালো হবে। হ্যাঁ, আমি তো রেস্ট নেবই। আসলে আগামী দিনে আমার ভীষণ ব্যস্ততা আসছে, আমি এতটা রেগুলারলি লাইভ করতে পারবো কিনা একটা ডাউট আছে। ওই জন্য যতটা পারছি, যতটা সময় পাচ্ছি, ততটা আমি করার চেষ্টা করছি। আমার জানি না কেন সব সময় মনে হয় যে সময় বড় কম। এইটার জন্য যখনই সুযোগ পাওয়া হয় আমি অ্যাটেম্প্ট করি যাতে করে অন্তত একটু ভগবত কথা, কারণ এই লাইফগুলো থেকে যাবে বাবা, আমার দেহটা সারা জীবন থাকবে না, ইট উইল এন্ড। কিন্তু টেকনোলজি এমন সিস্টেম করে রেখেছে যে এই লাইফগুলো থেকে যাবে, এবং হতে পারে হয়তো আজীবন কোনো মানুষের মহাভারত পড়ার সৌভাগ্যই হলো না, পড়তেই পারলো না, সে জানতেই পারলো না কোনোদিন, তাই না? তো অন্তত কি হয়, যদি একটু কানে শোনে, একটু যদি কানে ঢোকে, যতটুকুন ঢুকলো ততটুকুন তার কল্যাণ। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। আমার সব ছানাপোনারা 9:30 পর্যন্ত লাইভ দেখছে। হ্যাঁ, কারণ সময় যে কোনো সময় যা কিছু হতে পারে না, যা কিছু হতে পারে যে কোনো সময়। এই বইটার ডিটেলসটা, এটা হচ্ছে গোরখপুর প্রেসের যে মহাভারতটা গদ্য আকারে রয়েছে। হ্যাঁ, এটা 2টো খণ্ডে রয়েছে, বড় বড় 2টো খণ্ডে রয়েছে, এরকম সাইজের হবে, 2টো খণ্ড রয়েছে, মোটা মোটা বই, সেতে পুরো মহাভারতটা রয়েছে। আমি শ্লোক আকারে মহাভারত অনেক খুঁজেছি কিন্তু শ্লোক পাইনি, যেটা পেলে আরও ভালো হতো, আপনাদেরকে আরও চার্মফুলি আমি রিপ্রেজেন্ট করতে পারতাম শ্লোকগুলো দিয়ে, কিন্তু শ্লোকের কোনো বই আমি পাইনি। আমি অনেক খুঁজেছি, বিভিন্ন প্রকাশনীতে খুঁজেছি, কিন্তু পাইনি কোনোভাবে, হয়তো কোনো জায়গায় রয়েছে, কিন্তু মহাভারতের শ্লোক মানে 1 লক্ষ শ্লোক আছে তো মহাভারতে, ওটা বিরাট একটা এডিশন, বিরাট একটা বই হবে। তো সেই জন্য হয়তো সেরকমভাবে কোনো পাবলিশার্স বার করেননি বা পাওয়া যায় না, হয়তো পাওয়া যায় কিন্তু খুব পুরাতন হয়ে গেছে, সেই জন্য গদ্য আকারে বের করা হয়েছে।
আমার কাছে মহাভারতের পিডিএফটা রয়েছে, কিন্তু পিডিএফ থেকে শ্লোক খুঁজে বের করাটা এত কঠিন। ওটা 46টা ডিভিশনে রয়েছে। মহাভারতটা আমার কাছে পিডিএফ ফর্মে 46টা ডিভিশনে রয়েছে। এক একটা ডিভিশনে অ্যারাউন্ড 500টা করে পেজ রয়েছে। তো 46 ইন্টু 500, হ্যাঁ 500। গল্পের আকারে কি বইটা? মোটামুটি গল্পের আকারে। অনেক এমন পোর্শন রয়েছে যেগুলো বুঝতে পারা যাবে না, একটু কঠিন আছে, কিন্তু খুব মনোযোগ সহকারে পড়লে বা যদি ভালো লাগার জিনিস হয়ে থাকে নিশ্চয়ই ভালো লাগবে। তো শ্লোকগুলো পেলে ব্যাপারটা আরো আনন্দদায়ক হয়ে যায়। কিন্তু ভাগবতের শ্লোক তবু 18,000 বাবা। কিন্তু রাজশেখর বসুর আছে, হ্যাঁ পিডিএফটা আমার কাছে রাজশেখর বসুর আছে। আর তোমার ভাগবতটা 18,000 শ্লোকের, কিন্তু মহাভারতটা 1 লক্ষ কম করে। 1 লক্ষ শ্লোকের বই কে পাবলিশ করবে? দেখা যাক যদি পিডিএফ গুলো আমি কখনো প্রিন্ট আউট করতে পারি, যদি কখনো করা সম্ভব হয়, তাহলে ডিটেলসটা থাকবে আমার কাছে। কারণ অরিজিনাল ইজ অরিজিনাল, অরিজিনাল জিনিসটা থাকলে না খুব ভালো লাগে। দিদি আই হ্যাভ মহাভারত উইথ ভার্সেস বাংলা চাই। হ্যাঁ মহাভারত উইথ ভার্সেস বাংলাটা চাই। একটু আমাকে তাহলে এতে পাঠাবেন, মানে ওই ছবি তুলে পাঠাবেন কেমন কি আছে, আমি একটু দেখে নেব। দেখে নিলে খুব সুবিধা হবে, তাহলে ভালো। শ্লোক উদ্ধার করা কঠিন। শ্লোকগুলো আমি কেন চাইছি জানেন তো? তার কারণ হচ্ছে যে ট্রান্সলেটেড ভার্সনটা ট্রান্সলেটেড, অরিজিনাল ভগবান যেটা নিজের মুখ দিয়ে বলেছেন, অর্জুন যেটা নিজের মুখ নিঃসৃত বাণী, ওইটাতে রিয়েল বিউটি রয়েছে। কেউ বুঝতে না পারলেও সেটা আলাদা ব্যাপার, সেটা হয়তো গদ্য আকারে তাকে পড়তে হবে। কিন্তু আমি যেহেতু একটুখানি হলেও সংস্কৃতটা বুঝি, আমার ওই লালসাটা রয়েছে যে ওইটা যদি পাওয়া যেত খুঁজে। হ্যাঁ 1 লক্ষ শ্লোক, অসাধারণ অসাধারণ। মহাভারতটা পাওয়ার জন্য আমার খুব সুবিধা হয়েছে আপনাদেরকে বলে শোনাতে। জাস্ট আগের বছরই মহাভারতটা এসছে অক্টোবর মাসে। হ্যাঁ অক্টোবর মাসে এসে পৌঁছেছে। এখন রামায়ণের একটা বই আমাকে কালেক্ট করতে হবে এরকম ভাবেই। রামায়ণের আমার কাছে একটাও বই নেই, ওটা কালেক্ট করার পর তারপর আপনাদের মাঝে মাঝে রামায়ণটা শোনাতে পারবো। সবটা ওইভাবে তো গল্পচ্ছলে বলা যায় না, একটু একটু বইটা থাকতে হয়। কারণ মুখস্থ করার জায়গায় নিজের মেমোরিটা লস করাটা ঠিক না। মেমোরি মানে নিজের ব্রেনটাকে সবসময় না কাল্টিভেশনের কাজে লাগাতে হয়, ক্রিয়েটিভিটির কাজে। কোনো একটা জায়গায় তার অ্যাকচুয়ালি ভেতরে কি আছে সেই খনির সন্ধানটা করার জন্য ওপরের আবরণটাকে সরিয়ে তার ভেতরে কি খনি রয়েছে সেই সন্ধানের জন্য নিজের মস্তিষ্কের ক্ষমতাটাকে লাগাতে হয়। আমরা ম্যাক্সিমাম কি করি, আমরা মেমোরিটা ইনফরমেশন অ্যাকচুয়ালি ভরে দিই। মেমোরিটা আমাদের বিভিন্ন ইনফরমেশনে ভরা থাকে। পিডিএফ গুলো কি গল্পের মতো? না না, পিডিএফ গল্পের মতো না। পিডিএফে অরিজিনাল শ্লোকগুলো রয়েছে, হ্যাঁ, এবং শ্লোকের অর্থগুলো দেওয়া রয়েছে। আমরা টুকটাক রামায়ণ, অ্যাকচুয়ালি রামায়ণটা আমার কাছে এই মুহূর্তে নেই। একটা হিন্দি রামায়ণ আছে তুলসী দাসের, কিন্তু সেটা স্টাডি করা খুব কঠিন। হিন্দি ল্যাঙ্গুয়েজ তো, হিন্দি বলাটা সহজ কিন্তু হিন্দি পড়াটা একটু মুশকিল। তার উপরে অত বড় পুস্তক পড়া মুশকিল। তো এবারে দেখা যাক যদি আমি কাউকে দিয়ে ওটা আনাতে পারি তাহলে টুকটাক বলা শুরু করব। ভালো লাগবে, ওটাও খুব ভালো লাগবে। রামায়ণও খুব সুন্দর জিনিস বাবা। বলার যদি কেউ ঠিক করে বোঝে তাহলে সব জিনিসই বিউটিফুল, তাই না? ত্রুটি তো দেখলে সে তো ভগবানও ত্রুটি খুঁজে পাওয়া যাবে। কেউ যদি ত্রুটি দেখতে চায় না, ভুল দেখতে চায়, সে ভগবানেও ভুল দেখতে পাবে। এটা কোনো বড় ব্যাপার না। ভগবান তো জানতো যে যুদ্ধ হবেই, সন্ধি যুক্ত করতে কেন গেলেন? মানে দেখো বাবা, যাতে পরবর্তীকালে, ভগবান ওটা পরবর্তীকালে বলেছেন যে আমি শান্তি প্রস্তাব নিয়ে এই জন্যই গেছি যাতে পরবর্তীকালে এটা কেউ না বলে যে ভগবান শ্রীকৃষ্ণ ক্রোধের বশে কৌরব আর পাণ্ডবদের মধ্যে যুদ্ধ করিয়ে দিলেন ইচ্ছা করে। এটা যাতে না হয়, মানে এটা যাতে কখনো ভবিষ্যৎ প্রজন্মকে এই মেসেজ না দেওয়া হয়, তার জন্য উনি শান্তি প্রস্তাব নিয়ে গিয়েছিলেন।
Chaukhamba Prakashani Delhi and Varanasi has Mahabharat with the Lak Shlok. You may check. I will also check with them. With Bengali version, হ্যাঁ, বাংলা ভার্সনটা দেখবেন। সংস্কৃততে লেখা স্ক্রিপ্টটা, মানে সংস্কৃত তো মানে সংস্কৃত ল্যাঙ্গুয়েজে না, যেমন করে বাংলা গীতা আমরা পড়ি যে অক্ষরগুলো বাংলায় থাকে, ওই রকমভাবে বলা রয়েছে এবং বাংলাতে অর্থটা করা রয়েছে। আপনি ইউটিউবে যেভাবে বললেন সেভাবে মহাভারত বলবেন, সেই রকম থেকে শুরু করবেন? প্রস্তাবটা খারাপ না, দেখা যাক। আপনার রোজ লাইভে আসা সম্ভব নয় বাবা, আমাকে প্রচুর কাজকর্ম করতে হয়, তাই না? প্রচুর কাজকর্ম করতে হয়, এটা একটু বুঝতে হবে। তো আমাকে ভীষণ ব্যস্ততার মধ্যে থাকতে হয়। অনেকে মনে করেন মাতাজি একা, মাতাজিকে কি কাজ করতে হয়, তা নয় কিন্তু, এটা ভুল ধারণা। আমাকে প্রচুর কাজ করতে হয় সকাল থেকে উঠে। এটা ওটা সেটা বিভিন্ন কাজকর্ম থাকে। কোনো ফোন এলে, অ্যাভারেজ কেউ ফোন করে যখন কথা বলে তখন আমি তাকে বলি অ্যাভারেজ 12:30টার পর বাবা ফোন করো, দুপুর 12:30টা। তখনও যখন আমি কারোর সঙ্গে কথা বলি তখন আমি ওয়ার্কিং, আমি তখন কাজ করতে থাকি। এমন নয় যে আমি ফ্রি থাকি, তখন কাজ করতে করতে কথা বলি। তো আমার খুব ব্যস্ততার মধ্যে কাটছে কদিন, ভবিষ্যতে আরও ব্যস্ততা আসবে। এবং আমার নিজের পড়াশোনা রয়েছে, সব থেকে বড় কথা, সব থেকে ইম্পর্টেন্ট যেটা জিনিসটা, আমি কোনো কিছুর জন্য তো ওটাকে ছাড়তে পারবো না, ওটাই আমার কাছে প্রাইম ফ্যাক্টর। তো বাদ বাকি গৌণ, ওইটা আমার কাছে মুখ্য। তো ওটার জন্য দিনের একটা পার্সেন্টেজ আমাকে রাখতেই হয় ওইটাতে ডেডিকেট করার জন্য, তারপর সবটা বজায় রেখে তারপরেই লাইভে আসা। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। দেখি এবার একটু জল খান মা। অ্যাকচুয়ালি আমি জল ইনটেকটা, মানে ওয়াটার ইনটেকটা আমার এমন করা থাকে যে আমার অত্যধিক কথা বললেও জল তেষ্টা পায় না, এমনভাবে জল পান করা থাকে। হ্যাঁ, ওই জন্য আমি জেনারেলি জল পান করি না কথা বলার সময়, কারণ ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ জল আমার বিকেলবেলা পান করা হয়ে যায়। সকালে এক হয়ে যায়, এক বিকালে হয়ে যায়। শ্রীলা প্রভুপাদের কি আছে মহাভারত ট্রান্সলেশন উইথ শ্লোক? আমার মনে হচ্ছে না আছে। ঠিক আছে, কালকে আমি জানি না কালকে লাইভে আমি আসতে পারবো কি না। আমি একটু টানা লাইভ করে দিচ্ছি যাতে করে পরে যদি আমি কখনো না আসতে পারি, মানে কোনো উইকে হয়তো আসতে পারলাম না, সেই জন্য। আর এই সময় আমি একটু সুযোগ পাচ্ছি বলে দেখা যাক, যদি আমি কালকে লাইভে আসতে পারি তাহলে বাকি পোর্শনটা আপনাদের বলবো যে এরপর কি হলো। যখন সন্ধি করতে গেলেন দুর্যোধন তাকে কি করলো, টুকটুক করে কিছু কিছু জায়গা টাচ করে 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 যাবো, যাতে খুব বেশি বোর না লাগে। একটু তার মধ্যে একটু ফ্লেভারও তো থাকতে হবে, তাই না? খুব বেশি একই জায়গার মধ্যে ঘোরাফেরা করলে সেটা খুব বোরিং হয়ে যাবে। তো একটু টাচ করতে করতে যাব আসল জায়গাটা, যেখানে ওই সন্ধি প্রস্তাব নিয়ে গেছেন ভগবান। উনি তো বেরিয়ে পড়েছেন, আজকে আমরা দেখলাম উনি বেরিয়ে পড়েছেন রথ নিয়ে। তো পরবর্তীকালে দেখা যাক এবার কি হয়। মা, এই মহাভারতের যুদ্ধে সব থেকে লাভ কার হলো? সব থেকে দেখুন ধর্মের জয় হলো আমি বলবো। এটা কোনো পার্টিকুলার কোনো ব্যক্তিত্ব বিজয় নয়। যুদ্ধটা হওয়ার পরে যারা রয়ে গেল তাদের জীবনটা একটু শান্তিতে কাটলো তারপরে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। হরিওম। দেখি যদি কাল লাইভে আসতে পারি আমি জানাবো।